হ্যাঁ, এবার হয়তো স্ক্রিন দেখতে পাবে। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এবার স্ক্রিন দেখতে পাচ্ছ? এবার এই যে প্রথমের কোশ্চেনগুলো NDA 1 এসছে, NDA কোশ্চেন। এবার খালি অ্যাটেম্প করে দেখো। এই যে এই কোশ্চেনটাকে দেখো, কোশ্চেনের স্ক্রিনের মধ্যে কোশ্চেন দেখা যাচ্ছে তো? ঠিক আছে, দাঁড়াও কি এবার দেখো। তাহলে এই যে এই 4 নম্বর কোশ্চেনটাকে তোমরা ট্রাই করো, তারপর দেখো আমি এটাকে কীভাবে ইজিলি করে দেবো। তোমরা অনেকে পেরেও যাবে। এটা NDA UPSCর কোশ্চেন। ভাবো ইউপিএসসি এই কোশ্চেনটা করেছে, মানে কিরকম লেভেল ইউপিএসসি রাখছে আজকাল। এইটা আমি বলে দিই, এটা হচ্ছে কি তোমার রেলে আসতে পারে, এসএসসিতে এরকম কোশ্চেন এসছে আগে একবার, রেলে আসতে পারে, এটা এনটিপিসিতে আসতে পারে, এসএসসিতে এসছে এরকম কোশ্চেন আগে। দেখো এটার অ্যান্সার বেরোলো কারুর? ওয়ান বাই ফোর তো নেই অপশানে, 1540 আছে যে। চার, চার বলছো? না 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 না, আরেকবার ট্রাই করো, অনেকটা তো কাছে গেছো। এটা 4 হবে না, এটা অ্যান্সার। দেখো এটা আমি একটা হিন্ট দিতে, এই কোশ্চেনটা করতে হবে তোমাদের ভ্যালু পুটিং মেথডে। তাহলে তাহলে তাড়াতাড়ি হবে। তুমি একটা কাজ করে এক্স আর ওয়াই এর ভ্যালু দেখে নাও যে কোনো একটা, দেখো অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে। মানে এমনি, হ্যাঁ এমনি তুমি ধরো এক্স আর ওয়াই সলভ করতে চাইছো তাহলেও হবে, কিন্তু ভ্যালু পুটিং, এটা তো কম্পিটিটিভ, ভ্যালু পুটিং মেথড ইউজ করলে দেখবে হয়ে যাবে। মানে তুমি এক্স আর ওয়াই এর যে কোনো একটা মান ধরে নাও যেটা স্যাটিসফাই করে অ্যান্সার 4 আসে, এক্স আর ওয়াই এমন মান ধরো যেটা স্যাটিসফাই করে -4 আসে, ব্যাস দেখবে তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। দেখা যাচ্ছে না কোশ্চেন? একবার তুমি তাহলে কোস্তাও তো, একবার তুমি তাহলে বেরিয়ে ঢুকে যাও, তুমি এইমাত্র ঢুকলো তো এর জন্য। কৌস্তব তুমি কি দেখতে পাচ্ছ না স্ক্রিন? এ দেখো এটা কি করবে, এটা সিম্পল। দেখো আমি যদি একটা কাজ করি, এখানে একটা কাজ করি কি বলতো, যে এক্স এর মান আমি যদি -1 ধরি আর ওয়াই এর মান যদি 1 ধরি, দেখো আমি স্যাটিসফাই করে যাবে ইকুয়েশন দুটো। দেখো আমার প্রথম ইকুয়েশনটা কি ছিল, এক্স প্লাস 5/y = 4। তাহলে এখানে যদি আমি এই মান দুটোকে ধরি তাহলে কি হচ্ছে, দেখো -1 + 5 = 4 স্যাটিসফাই করলো প্রথম ইকুয়েশনটা। দ্বিতীয় ইকুয়েশনটাকে একবার দেখো, y + 5/x = -4, এই তো। তাহলে দ্বিতীয় ইকুয়েশনটাকে স্যাটিসফাই কি করে একবার দেখি তো, দ্বিতীয় ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে কিনা দেখি তো। স্ক্রিন দেখা যাচ্ছে না?
দাঁড়াও একবার কেটে নি তাহলে। এবার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, আচ্ছা বাকিটা স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একবার বেরিয়ে গিয়ে ঢুকে যাও। দেখো তাহলে যেটা বলছিলাম যে যদি আমি এক্স এর মান দেখো -1 ধরি আর ওয়াই এর মান যদি 1 ধরি, দেখো আমার অ্যান্সারটা হয়ে যাবে কিরকম করে, যে এক্স এর মান -1 আর ওয়াই এর মান যদি 1 ধরি, দেখো আমার ফার্স্ট ইকুয়েশনটা তাহলে স্যাটিসফাই করে গেল। আর সেকেন্ড ইকুয়েশনটাকে দেখো, ওয়াই এর মান 1 ধরলাম প্লাস 5/-1 ইকুয়ালস টু কত হয় দেখি 1, এটা -5 হচ্ছে তাই না, এটা প্লাস মাইনাস -5 হলো, 5/1 মানে তো 5ই হবে, তাহলে দেখো -4 হলো। তার মানে কি আমার ইকুয়েশন স্যাটিসফাই করে গেল দুটো ইকুয়েশনই। দেখো আমার দুটো ইকুয়েশনই করে স্যাটিসফাই করে গেল। তার মানে কি এবার আমি বুঝে গেলাম এক্স এর মান -1 আর ওয়াই এর মান 1, ব্যাস এখানে আমাকে এক্স প্লাস ওয়াই বের করতে বলেছে, -1 যোগ 1, তাহলে অ্যান্সার হয়ে গেল 0, অপশন এ। এই জন্য বললাম এটা ভ্যালু পুটিং মেথড। বাকি দেখো বাকি তুমি করতে পারো, বাকি হচ্ছে গিয়ে করতে গেলে অঙ্কটা বড় হয়ে যাবে, কারণ তোমাকে তো টাইম বাঁচিয়ে করতে হবে। আর সাধারণত আমি তোমাকে বলি এই সমস্ত ক্ষেত্রে ভ্যালু পুটিং মেথডই ইউজ করতে হবে। মানে ধরো যেখানে তুমি ধরে নিলে ছোটো ছোটো মান ধরবে, ধরো তুমি এক্স এর মান 1 ধরে দেখলে, ওয়াই এর মান 1 ধরলে, কখনো কখনো এক্স এর মান -1 ধরলে, ওয়াই এর মান -1 ধরলে, কখনো কখনো এক্স এর মান -1 ওয়াই এর মান +1, এরকম করে মানে ধরে ধরে তোমাকে দেখতে হবে যে যে ডান দিকের যে মানটা আছে, যেমন এখানে 4 আছে, এখানে -4 আছে, এটাকে তোমাকে খালি মেলাতে হবে যে মিলছে কিনা। যদি তোমার মিলে যায় তাহলে তোমার এক্স আর ওয়াই এর মান ঠিক আছে ধরা, তোমার এক্স আর ওয়াই এর মান ধরাটা ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা? হ্যালো, সবাই বুঝতে পেরেছো তো? এবার দেখো এই সেম কোশ্চেন যদি রেলে দেয়, কিছু এটা তোমাকে খালি ডাটা চেঞ্জ করে দেবে। তো দেখা গেলো রেলে হয়তো তোমাকে এখানে x - y বলে দিল অ্যান্সারে বের করতে, তাও তোমাকে বলে x² - y² এর মান বের করো। এবার তোমাকে যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারে, তুমি খালি এক্স আর ওয়াই এর মানটা যেই পেয়ে গেলে তোমার কাজ ওখানেই শেষ, ঠিক আছে? এবার দেখো এই যে 5 নম্বর কোশ্চেনটা, 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে এপিজিপির কোশ্চেন। এবারে এপিজিপি মানে তো একটু জানতে হবে তোমাকে, যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, তাই না? এটা থেকেও তো কোশ্চেন আছে, ঠিক আছে? তো এটাকে ট্রাই করবে। দেখো যারা তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে তুমি কোশ্চেনটাকে দেখে নাও কীভাবে করছি আমি, ঠিক আছে? দেখে নাও, আমি বুঝিয়ে দেবো তোমাকে ব্যাপারটা কি, ঠিক আছে? দেখো এখানে বলেছে if 5th, 7th, 13th terms of an AP are in GP, then what is the ratio of its first term to its common difference? আচ্ছা সবার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ঠিক আছে ঠিক আছে। -3, না 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 একটু ভালো করে দেখো, তাড়াহুড়োতে কি মনে হচ্ছে সিলি মিস্টেক হয়ে গেল? দেখো তার আগে আমি বলি এপি সিরিজ আর জিপি সিরিজ মানে আমি তোমাকে বলছি, এপি সিরিজ মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন সিরিজ, মানে এমন একটা সিরিজ মানে হচ্ছে গিয়ে সমবায়, হ্যাঁ, এমন একটা সিরিজ যেখানে একটা ভ্যালুর মান একটা কনস্ট্যান্ট হয়ে বাড়বে, একটা কনস্ট্যান্ট হয়ে বাড়বে বা কনস্ট্যান্ট হয়ে কমবে। কীরকম? যেমন ধরো এ, তাহলে এটা বাড়লো a+1, তারপরের টার্মটা হলো a+2, দেখো এখানে 1 করে বাড়ছে তাই না, a+3। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। আর জিওমেট্রিক সিরিজ মানে জিপি মানে কি, যেখানে কোনো একটা ভ্যালুর মান গুণ 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 হয়ে বাড়বে। যেমন ধরো এ, তারপরে একটা হচ্ছে 2a, তারপরে একটা হচ্ছে তোমার ধরো 2 গুণ হলো, দেখো 2 গুণ হলো, তারপর একটা 4a 2 গুণ হলো, তারপর একটা হচ্ছে কি 8a 2 গুণ হলো, মানে 2 গুণ গুণ করে বাড়ছে, 2 গুণ করে বাড়ছে। আর এখানে দেখো 1 যোগ হয়ে বাড়ছে, 1 যোগ হয়ে বাড়ছে সব কটা, ঠিক আছে? তো এই হচ্ছে এপি আর জিপি সিরিজ। হ্যাঁ, এবারে আমাকে বলেছে যে if 5th, 7th and 13th terms of an AP are in GP। দেখো এখানে এটাকে তাড়াতাড়ি করতে গেলে এখানে একটু বুদ্ধি লাগাতে হবে। কি, এই 5th আর 13th টার্মটাকে টার্গেট মারো। কিরকম করে? মানে আমি সিরিজটা এমন সুন্দর করে বানাবো যেখানে হচ্ছে গিয়ে দেখবে কি, যেখানে আমার বাম দিক ডান দিক কেটে কেটে যাবে। কিরকম করে কেটে যাবে? আমি দেখলাম 13th টার্ম বলেছে টোটাল, তাই না? 13th টার্ম মানে টোটাল 13টা টার্ম আছে। একটা কাজ করি, 13টা টার্ম মানে আমার মাথায় একটা জিনিস ঘুরছে, মাঝে একটা থাকবে, এদিকে 6টা থাকবে, ডান দিকে 6টা থাকবে, বাম দিকে 6টা থাকবে, তাহলে 13টা হয় না?
এই যে এখানে 6টা, এখানে 6টা, মাঝে একটা, 13টা হয়ে গেল। ঠিক আছে, 13টা হয়ে গেল। ঠিক আছে, আমি এই মাঝের টার্মটাকে না এ ধরলাম, আমি মাঝের টার্মটাকে এ ধরলাম। এবারে এখানে তোমাদের এপি সিরিজের একটাই খালি ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে ধরো কোনো একটা এপি সিরিজের আমি যদি বলি বলো তো nth টার্মটার ফর্মুলা কি? কোনো একটা এপি সিরিজের nth টার্মের ফর্মুলা আমাকে কেউ বলতে পারবে? nth টার্মের ফর্মুলাটা কি কি হয়? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি না? এটা তো জানি আশা করি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। মানে ধরো কোনো একটা এপি সিরিজে তোমাকে যদি n তম টার্মটা ডাইরেক্ট বের করতে হলে তুমি এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করবে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই ডি মানে কি? ডি মানে কমন ডিফারেন্স, মানে কত করে বাড়ছে। যেমন ধরো আমি এখানে এক্সাম্পলে 1 করে বাড়িয়েছিলাম না, তো এটা হচ্ছে আমার কমন ডিফারেন্স। ঠিক আছে, এবার ভালো করে যদি আমি দেখি, ধরো আমার সিরিজটা এখান থেকে এ থেকে শুরু হয়েছে, তাহলে এই 6 মানে এদিকে যে 6তম টার্মটা থাকবে, ঠিক আছে, ডান দিকে যে 6তম টার্মটা থাকবে, সেটা কী হবে বলতে পারবে কেউ? সেটা কী হবে বলতে পারবে? সেটাকে আমি একটা কাজ করি, সেটাকে আমি, আচ্ছা আর একটা জিনিস কি, আমি ধরে নিলাম কমন ডিফারেন্স 1, আমি ধরে নিলাম কি, ধরে নিলাম আমি হচ্ছে কমন ডিফারেন্স 1, হ্যাঁ 1 ধরে নিলাম, মানে 1 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখতে পারি এটা a প্লাস 6 মাইনাস 1 ইন্টু 1, মানে এটা হয়ে গেল হচ্ছে a প্লাস 5, এটা হয়ে গেল a প্লাস 5 না? মানে এ হচ্ছে কি মাঝের টার্মটা, তার ডান দিকে 6তম টার্মটা হচ্ছে a প্লাস 5, তাহলে আমি অটোমেটিক্যালি বলতে পারি তার বাম দিকের 6তম টার্মটাও a মাইনাস 5। এবার দেখো সিরিজটা কীরকম ছিল? সিরিজটা এরকম ছিল, a, তারপরে a প্লাস 1, তারপরে a প্লাস 2, তারপরে a প্লাস 3, তারপরে a প্লাস 4, আর তারপরে হচ্ছে এদিকে a প্লাস 5, আর এর আগে ছিল হচ্ছে a মাইনাস 1, এদিকে a মাইনাস 2, এদিকে a মাইনাস 3, এদিকে a মাইনাস 4, আর এদিকে a মাইনাস 5। এইটুখানি বুঝতে পেরেছো? আমি এই সিরিজটাকে পুরো বানিয়ে নিলাম। ঠিক আছে, এইটুখানি বুঝতে পেরেছো সবাই? কমন ডিফারেন্সটাকে আমি 1 ধরে নিলাম, আমি এখানে নিজের মতো ধরে নিচ্ছি সব কিছু, কমন ডিফারেন্সটাকে আমি 1 ধরে নিলাম। বুঝতে পারলে? দেখো আমি এতটা কেন বুঝলাম, এতটা আমি খালি সিরিজটাকে বোঝানোর জন্য বোঝালাম। মানে আমি এই এপি সিরিজটাকে কী ধরলাম বলো তো? এরকম, এই এ এদিকে, ঠিক আছে, তারপর একটা a প্লাস 1, তারপর একটা a প্লাস 2, তারপর একটা a প্লাস 3, তারপর একটা a প্লাস 4, আর তারপর একটা হচ্ছে a প্লাস 5। ঠিক আছে, আর এদিকে তাহলে দেখো 6টা হলো এদিকে, এদিকে হচ্ছে গিয়ে, তাই তো? ঠিক আছে, আর এদিকে একটা কাজ করি আমি, ঠিক আছে, আর এদিকে না, এখানে একটা কাজ করি, এখানে আমি a প্লাস 6ও নিয়ে নিই। ঠিক আছে, টোটাল 6টা হলো। এবার 1 2 3 4 5 6, টোটাল 6টা হলো, তাই তো? এবার এদিকে আসি আমি, এবার এদিকে আসি, তাহলে a মাইনাস 1, a মাইনাস 2, a মাইনাস 3, a মাইনাস 4, a মাইনাস 5, এদিকে হচ্ছে a মাইনাস 6, মানে 1 2 3 4 5 6, এই একটা হচ্ছে 7, আর 1 2 3 4 5 6, তাই তো? তাহলে এদিকে হচ্ছে 6টা হলো, তো টোটাল 13টা টার্ম হয়ে গেল। ঠিক আছে, টোটাল 13টা টার্ম হয়ে গেল। আচ্ছা কৌস্তবে -3 বেরিয়েছে না? -3 হতে পারে, ঠিক কারেক্ট হতে পারে এটা। আচ্ছা দেখো তাহলে বুঝতে পারলে, আমি এই সিরিজটা সাজিয়ে নিলাম, আমি কিন্তু এপি সিরিজটা পুরো সাজিয়ে নিলাম। হ্যাঁ, এবারে দেখো এই এপি সিরিজের 13তম টার্ম হচ্ছে a প্লাস 6, তাই না? 13তম টার্ম, এটাই তো আমার 13তম টার্ম, তাই না? এটাই তো আমার 13th টার্ম, তাই তো? আচ্ছা আমার 7তম টার্ম কোনটা? আমার সপ্তম টার্মটা কোনটা? সপ্তম টার্মটা হচ্ছে এ, তাই না? দেখো ভালো করে, আমার সপ্তম টার্মটা এ না? প্রথম থেকে দেখি 1 2 3 4 5 6 7, আর সপ্তম টার্মটা হচ্ছে এ। ঠিক আছে, আর আমার 5 নম্বর টার্ম কোনটা? 1 2 3 4 5, a মাইনাস 2 হচ্ছে আমার 5th টার্ম। ঠিক আছে, এটা আমার 5th টার্ম, তাই তো? তাই তো? এটা বুঝতে পেরেছো তো? আমি আমার 5th 7th আর 13th টার্মটাকে খুঁজে বের করলাম। এবার আমাকে অঙ্কটা যা করতে বলেছে আমাকে খালি এবার চুপচাপ টুকটুক করে যেতে হবে। ঠিক আছে, অঙ্কটা কী করতে বলেছে দেখো, দেখো অঙ্কটা আমাকে কী করতে বলেছে, বলেছে যে এই যে টার্মগুলো আছে, মানে 5th টার্ম, এই 7th টার্ম, এই 13 টার্ম, এরা আবার বলেছে দেখো জিপিতে আছে। দেখো এরা বলেছে জিপিতে আছে। এবার জিপিতে হওয়া মানে কি? মানে a মাইনাস 2 a আর a প্লাস 6 এরা জিপিতে আছে। এরা জিপিতে আছে মানে কি বলো তো? a মাইনাস 2 বাই a ইকুয়ালস টু a বাই a প্লাস 6, তাই না? জিপিতে আছে মানে কি? জিপিতে আছে মানে হচ্ছে কি, হ্যাঁ তাই, আচ্ছা কি করা যাবে তাহলে? বাকিটা কি সেম দেখতে পাচ্ছ না নাকি? নেটের প্রবলেম হচ্ছে তাহলে? বুঝতে পারবো না তাহলে, নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ
তাহলে একটা কাজ করি, তাহলে আমি বেরিয়ে একবার এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। দেখতে পাচ্ছ সবাই এবার? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এরা জিপিতে আছে। এবার জিপিতে আছে মানে কি? জিপিতে আছে মানে হচ্ছে গিয়ে এই এদের রেশিও, মানে এ মাইনাস টু আর এ রেশিও আর এ প্লাস সিক্সের রেশিও সেম হতে হবে। এবার আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে হয়ে গেল এ মাইনাস টু ইন্টু এ প্লাস সিক্স ইকুয়ালস টু হয়ে গেল এ স্কোয়ার, তাই না? ঠিক আছে, তাই তো? তাই তো? তাহলে দেখো এবার যদি আমি এটা গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস টু এ মাইনাস 12 ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে এটা হয়ে গেল হচ্ছে না, ঠিক, তাহলে এটা হয়ে গেল কি? তাহলে এটা হয়ে গেল সিক্স এ মাইনাস টু এ, সিক্স এ মাইনাস টু এ মানে হচ্ছে 4a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 12, তাহলে এর মান হচ্ছে গিয়ে 3, তাহলে এর মান 3 হচ্ছে, ঠিক আছে? অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। দেখো এখানে তোমাদের আজ এই, তোমরা যদি এইটুখানি বুঝে তাহলে আশা করি বুঝে যাবে যে এ মাইনাস টু এ আর এ প্লাস সিক্স এরা হচ্ছে গিয়ে 5th টার্ম, 7th টার্ম আর 13th টার্ম। এবার এদেরকে যেহেতু আমাকে জিপিতে বলেছে, এবার ধরো আমাকে যদি কেউ কখনো বলে, বলো তো এ বি আর সি এরা তিনজন জিপিতে আছে, তাহলে জিপিতে থাকলে তোমাকে মনে রাখতে হবে এই এ আর বি এর যে রেশিও, মানে এ বাই বি ইকুয়ালস টু হবে হচ্ছে কি বি আর সি এর রেশিও, বি বাই সি। এটা হচ্ছে বেসিক জিপি, হ্যাঁ? আমি দেখো তাই করে দিলাম, যেহেতু আমি এ মাইনাস টু এ আর এ প্লাস সিক্স জিপিতে পেয়েছি, এ মাইনাস সিক্স এ প্লাস সিক্স, এটা 13তম টার্ম না? এই যে 13তম টার্ম লিখেছি দেখো, এ প্লাস সিক্স 13তম টার্ম, এ হচ্ছে কি 7তম টার্ম, এ মাইনাস হচ্ছে 5th টার্ম, এ মাইনাস দেখো এ মাইনাস হচ্ছে ফার্স্ট টার্ম আমার, সেখান থেকে ক্যালকুলেট করো, দেখবে এ মাইনাস টু 5th টার্ম হচ্ছে। না না, এখানে হ্যাঁ কেন এখানে লিখেছে না যে এই প্রথমে দেখো এটাকে আসলে রেসপেক্টিভলি ওয়ার্ডটা ইউজ করে নিয়ে, এখানে রেসপেক্টিভলি ইউজ করা উচিত ছিল। দেখো 5th 7th আর 13th টার্মস অফ অ্যান এপি আর ইন জিপি, তাহলে 5th টার্ম কোনটা বলো? 5th টার্ম হচ্ছে এ মাইনাস টু, 7th টার্ম হচ্ছে গিয়ে এ, ঠিক আছে? আর 13তম টার্মটা কি? না না, এ মাইনাস সিক্স আমার প্রথম টার্ম না, তো সেখান থেকে ক্যালকুলেট করে দেখলে তো এ মাইনাস টু 5th টার্ম হচ্ছে আমার, ঠিক আছে? এই হচ্ছে আমার 7th টার্ম হচ্ছে, বুঝলে? হ্যাঁ, এবার তুমি বললে আমি কেন, হ্যাঁ তুমি বলবে, হ্যাঁ এটা ধরলে কি আমার অঙ্কটা ইজি হলো। তুমি যদি প্রথমে টার্মটাকে এ ধরো আর 13তম টার্মটাকে এ প্লাস 13 ধরো, তাহলে তোমার অঙ্কটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? ধরা তো ভাবেও যায় কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ 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 মধ্য সমানুপাতিকেই, হ্যাঁ মানে মধ্য সমানুপাতি, হ্যাঁ হ্যাঁ মানে জিপি, হ্যাঁ মধ্য সমানুপাতি, একদম কারেক্টলি বলেছো ওটাকেই। হ্যাঁ মানে হ্যাঁ মধ্য সমানুপাতির সূত্র। এবার হ্যাঁ যখন এটা জিপিতে আছে তখন ওটা হয়ে যাচ্ছে আর কি। এবার দেখো ফোর্থ প্রপোর্শনাল বললে তখন আর মধ্য সমানুপাতি হবে না তোমার, যখন চারটে পরপর থাকে, বুঝলি? ঠিক আছে, এখানে যেহেতু আমরা তিনটাকে নিয়ে করছি এর জন্য জিপিটাকে তুমি মধ্য সমানুপাতি বলতে পারছো। যখনই চারটে টার্ম হয়ে যাবে না তখন ওটাকে আর মধ্য সমানুপাতি বলতে পারবে না। তখন ধরো চারটে টার্ম মানে ধরো এখানে একটা এ প্লাস 8 আছে, তখন তুমি কি করবে? এ মাইনাস টু বাই এ ইকুয়ালস টু এ বাই এ প্লাস সিক্স ইকুয়ালস টু এ প্লাস সিক্স বাই এ প্লাস, ওরকম আর কি, ঠিক আছে? যাই হোক এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? এটার মান 3 বেরিয়েছে, তার কোশ্চেনের -3 বেরিয়েছে, এটা 3 হবে। হ্যাঁ 4 - 12 তো 12 দিয়ে গেলে 3, ঠিক আছে? চলো তাহলে নেক্সট যাই। বিশেষ কঠিন না এই কোশ্চেনটাও, অতটা কঠিন না, কিন্তু এটাকে কী বলতো, যদি এপিজিপি না করে থাকো তাহলে এটা কঠিন লাগবে, কিন্তু এপিজিপি যে করেছে আগে, হ্যাঁ তার কাছে এটা ঠিকঠাক লাগবে, অত কঠিন লাগবে না। যেমন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা সবাই পারবে আশা করি, যদি ফর্মুলা জেনে থাকো তাহলেই পারবে। 17 নম্বরটা খালি ফর্মুলার খেলা, এটা আর কিছু না, মাথায় লাগাতে হবে না, তোমাকে খালি ফর্মুলা জানতে হবে যে হাউ মেনি। হ্যাঁ হ্যাঁ এই রে, আচ্ছা ঠিক আছে আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে দেখো যে হাউ মেনি সাইডস আর দেয়ার ইন এ পলিগন হুইচ হ্যাজ 20 ডায়াগোনালস, মানে একটা পলিগন আছে যার 20টা ডায়াগোনাল আছে, তার কতগুলো সাইড আছে, ঠিক আছে? এটা কি হবে দেখো, এটাকে ট্রাই করো, ফর্মুলা যদি জানো নাহলে আমি বলে দিচ্ছি এক্ষুনি। এখানে হ্যাঁ
আমি বলছি এবার পলিগনের যে ডায়াগোনাল আছে না, তার বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে n ইন্টু n মাইনাস 3/2। এটা জানতে হবে, এই ফর্মুলাটা না জানলে কোশ্চেনটা করতে পারবে না। এখানে n হচ্ছে কি, এখানে n হচ্ছে কি নাম্বার অফ সাইডস, এখানে n হচ্ছে নাম্বার অফ সাইডস, ঠিক আছে। মানে ধরো কোনো একটা পলিগন আছে, পলিগনটা হতে পারে হচ্ছে পলিগনটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এরকম হতে পারে। যে কোনো পলিগনের তার যদি n হচ্ছে নাম্বার অফ সাইডস থাকে, তাহলে তার ডায়াগোনাল বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2। তাহলে তোমাকে কোশ্চেনে এই n ইন্টু n মাইনাস 3/2 এর মান তোমাকে 20 বলেছে, তাহলে এখানে তোমাকে n এর মানটা বের করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে এটা কি হবে, হ্যাঁ কত, 8 বলছো, তাহলে এটা হয়ে গেল n ইন্টু n মাইনাস 3 ইকুয়ালস টু 40, ঠিক আছে। তাহলে একমাত্র দেখো, এবার দেখো তোমরা এটাকে সলভ করে এখন গুণ করে মিডল টার্ম করবে, কিন্তু করতে হবে না। 40কে তো যদি ভাঙাও দেখবে 8 আর 5 হচ্ছে, তাই না। 40 মানে 8 ইন্টু 5, 8 ইন্টু 5। দেখো ভালো করে n এর মান যদি আমি 8 ধরি, তাহলে এখান থেকে 8 হচ্ছে, আর এখান থেকে 8 মাইনাস 3, 8 মাইনাস 3 মানে সেই তো 5ই হচ্ছে, তাহলে 5 ইন্টু 8 40। এবার তুমি দেখলে অপশন 8 আছে, তাহলে অ্যান্সার 8, ঠিক আছে। বুঝতে পারলো তো? তাহলে এরকম কোশ্চেন করা হয়েছে এনডিএতে। এবার দেখো তো বাকিটা বুঝতে পেরেছো তো? তাহলে তবে 14 নম্বরে ট্রাই করো তো দেখি, 14 নম্বরটা। এবার এই 14 নম্বরের কোশ্চেনটা এখনো সিজিএল আসেনি, এটা আসতে পারে সিজিএলে বা সিএইচএসএলে, রেলেও দিতে পারে, এনটিপিসিতে, এই তিনটেতে। এরকম কোশ্চেন মনে আগে এসছে, এসএসসিতে এসছে এই কোশ্চেন, রেলে দিতে পারে। এটা দেখো, if x square minus x plus 1 equals to 0 then what is this? এখানে আমাকে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে বের করতে হবে। x square minus x plus 1 equals to 0। আচ্ছা এগুলো x minus 1 by x whole square plus x minus 1 by x whole 4 plus x minus 1 by x whole 8। মাঝে x square minus x plus 1 equals to 0। তাহলে এটা কত হবে? দেখো এখানে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 আছে, তাই তো। এটাকে আগে ভাঙাই, এটাকে যদি ভাঙাই, দেখো তো এই লাইনটাকে আমি যদি দুপক্ষকে x দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কি হয়? এটা হয় হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু, ওদিকে 0 হচ্ছে ডান দিকে। এবারে দেখো এটা কাটলো x, এটা হচ্ছে -1, তাহলে কি হলো? এটা x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 0। মানে মধ্য কথা x প্লাস 1 বাই এক্স এর মানে আমি 1 পাচ্ছি। এই ইকুয়েশনটা মানে কি বুঝতে পেরেছো তো? এই ইকুয়েশনটা মানে হচ্ছে গিয়ে তোমার x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে। x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1। তো এবার এটা বের করে আমি কি করবো? এটা বের করে আমি এক্ষুনি একটা কাজ করবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমি যদি x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 পাই, এবার দেখো তোমরা একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে তোমরা এই ফর্মুলাটা জানো, সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো না? a প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা জানো, তাই না? যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের নর্মাল ফর্মুলা a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, কিন্তু আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এখানে ওটা ইউজ করবো, আর ওটা ইউজ করলেই অঙ্কটা তুমি ধরে নেবে কী করতে হবে।
এর জন্য আমি কী করবো, এর জন্য আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স দুদিকে স্কোয়ার করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এদিকে হোল স্কোয়ার হলো, আর এদিকে একের স্কোয়ার মানে একই হয়। এবার দেখো এটা এক্স প্লাস ওয়ান বাই মানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে লেখা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস 4ab। এবার দেখো এবি মানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স হবে, কেটে যাবে, তাহলে 4ই পড়ে থাকবে ইকুয়ালস টু 1। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু ওদিকে -3 হলো না, -3 হলো না। এইটুখানি সবাই বুঝতে পেরেছো? তখন এইটুখানি বুঝতে পেরেছো, তা তুমি অঙ্কটা আরামসে করে দেবে। এইটুখানি বুঝতে পেরেছো যে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 1 বের করলাম। এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 1 মানে দুদিকে স্কোয়ার করে আমি দেখে নিলাম কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ারটা বের করে নিলাম। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ারের মানে হলো -3, ব্যাস বসিয়ে দাও। এ দেখো আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ছিল, তাহলে এটা মানে -3 প্লাস এটা আছে দেখো হোল 4 আছে, মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল 4 আছে, তার মানে কি -3 হোল স্কোয়ার হবে একটা, তাই না? কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মানে তো -3, তাহলে তার আবার স্কোয়ার করলে তো হোল 4 হবে, তাহলে -3 স্কোয়ার। আর তার পার্টটা দেখো কী হবে, এটা হোল 8 আছে, এটা হোল 8 আছে, তাহলে এটা মানে কি, এটা মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ারের মাথায় পাওয়ারে 4 আছে, তাহলে এটা গেলো -3 হোল টু দি পাওয়ার 4, ব্যাস। এটাকে সলভ করলে অঙ্ক হয়ে যাবে। এটা -3, এটা 9, আর -3 হোল টু দি পাওয়ার 4 করলে কী হয় বলো তো, 3 3 কেন 81 হয়, তাই না? তাহলে কত হলো এটা 6 আর 81, অ্যান্সার হবে 87। তাহলে এটা অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। এই কোশ্চেনটা এখন এসএসসিতে আসেনি, এই কোশ্চেনটা মাস্ট এসএসসিতে আসবে, আসবে বলা যাবে না, আসতে পারে আর কি, ঠিক আছে? তো এরকম কোশ্চেন এখনো আসেনি। হ্যাঁ বলো। দুটো স্কোয়ার করলে কীভাবে মাইনাস হয়? আচ্ছা হয় কীভাবে? আচ্ছা এটা হয় হতে পারে তো ধরো এরকম হতে পারে যে ধরো এখানে তুমি বলছো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার -3, এটা বলতে চাইছো তো? হতে পারে যে একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ধরো -3 আছে আর একটা 1 আছে, তাহলে গুণ হয়ে -3 হলো। বা ধরো একটা আছে 1.5 আর একটা 2 আছে, মানে একটা মান মাইনাসে আছে, একটা মান মাইনাসে আছে, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে প্র্যাকটিস করো, এই কোশ্চেনটা আসতে পারে। নেক্সট দেখো এই কোশ্চেনটা, এবার এটা কি আছে দেখো, if one root, এটাকে ট্রাই করো, if one root of the equation is x square minus kx plus k equals to 0, exceeds the other by 2√3, then which of the following is the value of k? তো এই কোশ্চেনটার মানে কি, এই কোশ্চেনটার মানে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা এই কোশ্চেন কিন্তু মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের এই চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু রেলে আসে, ঠিক আছে? তো এটা রেলে আসতে পারে আর এসএসসিতে আসতেই পারে, কারণ এসএসসিতে তো ভরে ভরে অ্যাডভান্স ম্যাথ দেয়। তো ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন দিস এক্সিডস দ্য আদার বাই 2√3, মানে এই যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস কে ইকুয়ালস টু যে 0 আছে, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের দুটো রুট হবে, দুটো রুট হবে মানে এক্সের দুটো মান হবে, তাই না? এখানে এক্সের দুটো মান হবে, বলেছে এই দুটো মানকে রুট বলা হয়, এক্সের এই দুটো মানকে রুট বলা হয়। বলেছে কি যে এই একটা মান আর একটা মানের থেকে 2√3 বেশি, এই একটা মান আর একটা মানের থেকে 2√3 বেশি, তাহলে আমাকে কে এর মানটা বের করতে হবে। তাহলে আমাকে কে এর মানটা বের করতে হবে। আচ্ছা এখানে আমাকে একটু বলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এখান থেকে যে আমরা একটা ফর্মুলা ইউজ করি x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, এটা কিসের কার ফর্মুলা বলতে পারবে নামটা, যেটা আবিষ্কার করেছে? একদম ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক, ভুলে গেছিলাম আমি, যাই হোক তোমরা মনে করিয়ে দিলে। দেখো শ্রীধর আচার্য যিনি আছেন না, তিনি আমাদের কোনো একটা দ্বিঘাত সমীকরণ থেকে না ডাইরেক্ট এক্স এর মান বের করার একটা টেকনিক শিখিয়েছিলেন, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। তো আমরাও আজকে ওই শ্রীধর আচার্যের মতো এই ফর্মুলাটাকে ডাইরেক্ট ওই টেকনিকে ইউজ করে এক্সের দুটো মান বের করার চেষ্টা করব। তো আমরা যদি শ্রীধর আচার্যের ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করি তাহলে কী হবে দেখবে মানটা, তাহলে কী হতে পারে এক্সের মান দুটো। আগে তো ফর্মুলাটা আমরা ইউজ করি, এক্স ইকুয়ালস টু এখানে কী লিখেছে -b মানে দেখো মাইনাস, এখানে বি এর জায়গায় দেখো মাইনাস কে আছে, ভালো করে দেখো এখানে মাইনাস কে আছে না,
তাহলে এখানে এটা মাইনাস অফ মাইনাস কে হবে, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় আমি মাইনাস কে এ স্কোয়ার হবে, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে, এখানে এ এর মান কিন্তু 1 আছে, কেন, কারণ এই এক্স স্কোয়ারের সাথে কিছু গুণ নেই, এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে গুণ ছিল এ, কিন্তু এখানে তো এক্স স্কোয়ারের সাথে কিছু গুণ নেই, না মানে তার মানে এখানে এর মান 1 আছে, আর ইন্টু সি এর মানটা কত, সি এর মানটা দেখো, সি এর জায়গায় এখানে কে আছে, এখানে কে আছে, এই সি এর জায়গায় এখানে কে আছে, তাহলে এটাকে আমি একটা কাজ করলাম, এটাকে কে করে দিলাম, হ্যাঁ, বাই 2 ইন্টু এ, এবার এর বাই 2 ইন্টু এ আছে, এবার এর মান তো 1 আছে, এর মান 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে কী দাঁড়ালো এটা কে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4k বাই 2, তাই না, বি স্কোয়ার মাইনাস 4k বাই 2, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, ফর্মুলাটা আমি ইউজ করে ফেলেছি। এবারে 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 এখান থেকে আর দুটো রুট কীভাবে পাবো, মানে দুটো এক্সের মান কীভাবে বোঝাচ্ছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, এই যে আছে না, দেখো একবার প্লাস ইউজ করো একবার মাইনাস ইউজ করো, তাহলে তুমি এক্সের দুটো মান পাবে, এইটুকুনি তো সবাই বুঝতে পারছো, কিন্তু এটা আমাদের 10এই ছিল, তাই না, মাধ্যমিকেই ছিল, তাহলে কে প্লাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k বাই 2, এটা হচ্ছে একটা সমীকরণ আমাদের, আর একটা সমীকরণ কী হয়ে গেল, কে মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k বাই 2, এটা হচ্ছে আমাদের আর একটা রুট হয়ে গেল, তাহলে এক্সের আমরা দুটো মান বেরিয়ে গেল, এক্সের আমাদের দুটো মান বেরিয়ে গেল, আমাদের জন্য কী বলেছে, আমাদের বলেছে কি যে এক্সের যে একটা মান আছে, এই একটা মান আছে, এই একটা আরেকটা মানের থেকে, মানে ধরো এই একটা মান, এটা দ্বিতীয় মানের থেকে 2√3 বেশি, 2√3 বেশি, তার মানে আমি যদি এদের দুজনকে বিয়োগ করি, তাহলে আমি 2√3 পাবো, তাই তো, ঠিক আছে, আমি যদি এদের দুজনকে বিয়োগ করি তাহলে আমি 2√3 পাবো, এবারে আমি যদি এদের দুজনকে বিয়োগ করি, তাহলে তোমরা ভালো করে যদি একটুখানি দেখো, তোমরা দেখবে কে কে কেটে যাবে, এই প্রথমের কে কেটা কেটে যাবে, তাই না, কেন কেটে যাবে, কারণ প্রথমে আসবে কে প্লাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k, আর সেকেন্ডে আসবে হচ্ছে কি মাইনাস অফ কে মাইনাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k, তাই তো, তাহলে দেখো কে কেটা কেটে যাবে, বাই টু তো দু জায়গাতেই আছে, তাহলে দেখো এই মাইনাসটা যদি আমি তুলে দিই এখান থেকে, মানে ব্র্যাকেটটা যদি তুলে দিই, এই ব্র্যাকেটটা যদি টুক করে তুলে দিই, তাহলে সাইনটাও তো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, ঠিক আছে, তাহলে দেখো এই কে আর এই কে কেটে গেল, তাহলে এখান থেকে কী হচ্ছে, এখান থেকে হচ্ছে আমার 2 রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k বাই 2, এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমার পরে দেখছি রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k, এবার আমাকে এই কে রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k এর মানে আমাকে অঙ্কে 2√3 বলে দিয়েছে, ঠিক আছে, এর মানে আমাকে অঙ্কে 2√3 বলে দিয়েছে, স্পেস কম আছে তাই জন্য আমি এই জায়গাটা কেটে নেবো এক্ষুনি, ঠিক আছে, এবার দেখো কম্পারিটিভে এই লাইনগুলো যেমন আমি করে দেখাচ্ছি, তোমাকে এই লাইনগুলো স্পিডে মাইন্ডেই করতে হবে কিছু ক্যালকুলেশন, তাহলে গিয়ে তুমি টাইম সেভ করতে পারবে, হ্যাঁ, তাহলে দেখো এখানে রুট ওভার কে স্কোয়ার মাইনাস 4k, এটার মানে আমাকে অঙ্কে 2√3 বলেছে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4k রুট ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে, মানে 2√3 স্কোয়ার, তাহলে 2√3 স্কোয়ার করলে জানো 12 হয়, তাহলে কে স্কোয়ার মাইনাস 4k এর মান আমাকে 12 বলেছে, তাহলে কে এর মান কত, সলভ করবে না, ডাইরেক্ট এখান থেকে কে এর মানটা ধরতে হবে, অপশন দেখে চেক করি, চলো দেখো আমার মনে হচ্ছে এখানে 9 হবে না, 9 স্কোয়ার মানে 81 মাইনাস 36, 81 মাইনাস 4 9 36, তো কোনো জন্য 12 আসবে না, 6 দেখো 6 36 বিয়োগ 4 4 24, তাই না, দেখো 6 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 4 মানে 4 ইন্টু 4, তাহলে 36 বিয়োগ 24 করলে কত হচ্ছে 12, তাহলে অপশান ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে, তো এবার তো এই টেকনিকটা বুঝে নাও, ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে রেলে, হয়তো এত কঠিন করবে না, সোজাই করবে, এই কোশ্চেনটা এতটা বড় দেবে না, বা হয়তো এই 2√3 দেবে না, এটাকে ছোটো দেবে, কিন্তু দিলে ওরা এরকম ধরনের কোশ্চেন দিতে পারে, এসএসসিতেও দিতে পারে, ঠিক আছে, চলো তাহলে নেক্সট দেখো, বোর হচ্ছে না তো কেউ, হ্যাঁ, নেক্সট হবে তাহলে, নেক্সট এবার দেখো যে এই কোশ্চেনটা দূরে করে দিই, এটা একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন, এটাকে দেখো ট্রাই করো, এটা কিছু করতে হবে না, এটা খালি স্টেটমেন্ট পড়ে অ্যান্সার দিতে হবে, এটা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোশ্চেন একটা, দেখো স্টেটমেন্টটা পড়তে পারছো তো, আর অর্পণ এই কোশ্চেনটা সলভ করতে হবে, এই যে রুলটা যেটা আছে, এই রুলটা কিন্তু আগের দিন বুঝিয়েছিলাম, তো
কি বলছে কোশ্চেনটা? বলছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। তাহলে স্টেটমেন্ট দিয়েছে, বলছে দ্য ট্রায়াঙ্গেল ইজ অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে আমাকে একটা ট্রায়াঙ্গেলের কথা বলছে। ওহো শিট, কোশ্চেনের একটা লাইন, না 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 না, এটা কোশ্চেনের একটা লাইন আমি নেইনি, এক সেকেন্ড দাঁড়ান। কোশ্চেনের একটা লাইন একটু বাদ চলে গেছে ক্রপ করতে। না এটা কত নম্বর ছিল? এটা 36 না, 36 নম্বর নিচে থাকবে, 36 এই জায়গাটা নেওয়া হয়নি। আচ্ছা এখানেই রাখলাম, এই দেখো দেখো এখানে আমাকে বলতে চাইছে কি, প্রথমে আমাদের এই জায়গাটা পড়তে হবে, তাহলে হবে না, মানে একটা জায়গা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। বলেছে কনসিডার দ্য ফলোইং ফর 3 আইটেমস অফ দ্যাট ফলো। বলেছে দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল এবিসি আর এবি 3 সেমি, বিসি 5 সেমি, সিএ 7 সেমি। মানে আমাকে একটা ট্রায়াঙ্গেল বলেছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা যেটা আছে এ বিসি ট্রায়াঙ্গেল, তার আমাকে একটা বাহু এবি বলেছে 3 সেমি, বিসি 5 সেমি, আর সিএ 7 সেমি বলেছে, ঠিক আছে। এবার আমাকে এই স্টেটমেন্ট দুটোকে দেখতে হবে, এই স্টেটমেন্ট দুটো। বলছে দ্য ট্রায়াঙ্গেল ইজ অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি জানো? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ মানে এরকম বিষমবাহু ত্রিভুজ, মানে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে এই ট্রায়াঙ্গেলের একটা কোণ, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর স্টেটমেন্টটা কি বলছে, যে সাম অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ অলসো অ্যাকিউট। মানে কি বলতে চাইছে, মানে কি বলছে যে এই যে ট্রায়াঙ্গেলটা যেটা হবে, যে ট্রায়াঙ্গেলটা ধরো হবে, সেই ট্রায়াঙ্গেলে যে অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে যার মান 90 ডিগ্রি থেকে কম। বলেছে দেখো বিষমবাহু ত্রিভুজ বা অবটুস অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটা তো 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, কিন্তু বাকি দুটো তো 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে না, মানে বাকি দুটো তো অ্যাকিউট অ্যাঙ্গেল। বলতে চাইছে সেকেন্ড নম্বর স্টেটমেন্টটা কি বলতে চাইছে, যে এই যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল আছে না, এদের যোগফল অ্যাকিউট হবে। মানে তুমি যদি ওই দুটো অ্যাঙ্গেলকে যোগ করো, দেখবে যোগফলটাও 90 ডিগ্রি থেকে কম হচ্ছে, ঠিক? এটা কি ঠিক? চলো দেখি আমরা, চলো দেখি। হ্যাঁ দেখো আমি এখানে বলেছিলাম কি, যে এখানে হচ্ছে কি আমাকে বাহুগুলো মান বলে দিচ্ছে, মানে এ বির মান 3 সেমি, বিসি 5 সেমি, এসি 7 সেমি। এবার বলছে আমাকে, আচ্ছা এইটা তোমরা জানো কি বলো তো, যে বড় বাহুর উল্টো দিকে যে কোণটা হয় সে কোণ সব থেকে বড় হয়, ছোট বাহুর উল্টো দিকে যে কোণটা সে সব থেকে ছোট হয়। মানে সেই তথ্যটাও এসছে কোথা থেকে বলো, সেই তথ্যটাও এসছে এটা থেকে, যেটা আমি এক্ষুনি বলছি। ধরো তোমাকে এই যে 3টে বাহু আছে না, এদের লেন্থ বলে দিচ্ছে না, 3 সেমি, 5 সেমি, 7 সেমি। তো ওই 3 সেমির উল্টো দিকে যে কোণটা আছে, মানে এই কোণটা, ধরো এটাকে এক্স ধরলাম আমি, ঠিক আছে। ধরো এই 5 সেমির উল্টো দিকে, এটা এক্স ডিগ্রি ধরো, এই 5 সেমির উল্টো দিকে যে কোণটা আছে ওয়াই ডিগ্রি, আর 7 সেমির উল্টো দিকে যে কোণটা আছে সেটা জেড ডিগ্রি। মনে রাখবে এই যে এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি আর জেড ডিগ্রি, এদের যে অ্যাঙ্গেলের যে রেশিও সেটাও 3:5:7 হবে। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে? মানে কোনো একটা বাহু যে মান তার উল্টো দিকের যে কোণটা হয় না, মানে তার উল্টোর দিকের যে কোণগুলো আছে তাদের রেশিও সেই বাহুর রেশিওর সাথে সমান হয়ে যায়, বুঝলে? মানে যেহেতু এখানে এবি বাহুটার মান 3 সেমি আছে, তাহলে এর উল্টোর দিকে যে কোণটা হলো বিসি বাহুর মান 5 সেমি, তার উল্টোর দিকে যে কোণটা হয়েছে, আর সিএ বাহুর মান 7 সেমি, তার উল্টোর দিকে যে কোণটা হচ্ছে, তাদের এই কোণগুলোর রেশিও হচ্ছে কি 3:5:7, ঠিক আছে। যদি এই কোণগুলোর রেশিও 3:5:7 হয়, তাহলে আমাকে বলো তো এই কোণগুলোর মান কি হবে? এটা তো আরামসে বের করতে পারবে। ঠিক, একদম কারেক্ট, একদম কারেক্ট। এবার ধরো তোমরা 36 নম্বরটা অ্যান্সার করার আগে 37 নম্বরটা অ্যান্সার বলে দেবে। তাহলে কীভাবে এটা বের করা যাবে? 3:5:7। এবার আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে 3 + 5 + 7 মানে 3 5 8 আর 7 15, মানে 15 ইউনিটের মান আমাকে 360 ডিগ্রি বলেছে। তাহলে 1 ইউনিটের মান কত হবে? এই সরি 180 ডিগ্রি বলেছে,
180 হয়, 1 ইউনিটের মান কত হবে 12 ডিগ্রি, তাহলে 3 ইউনিটের মান কত হচ্ছে, মানে একটা কোণের মান হচ্ছে আমার 36 ডিগ্রি, একটা কোণের মান আমার হচ্ছে 60 ডিগ্রি, আর একটা কোণের মান আমার কত হচ্ছে 84 ডিগ্রি, তাই তো 84 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমি আগে 37 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করে দিই। কি যে হোয়াট ইজ রুট বি ইকুয়াল টু, মানে কোন সরি রুট বি কি বলছি, কোন বি মানে অ্যাঙ্গেল বি এর মান কত, অ্যাঙ্গেল বি এর মান কত, অ্যাঙ্গেল বি কে ছিল, অ্যাঙ্গেল বি ছিল জেড, তাহলে জেড এর মান অ্যাঙ্গেল বি ছিল হচ্ছে গিয়ে বি, আচ্ছা আমি কি ভাগগুলো ঠিক লিখেছি, 3 বিসি 5 সি এর 7, হ্যাঁ 84। তাহলে আমাকে কী বলেছে, আমাকে বলছে হোয়াট ইজ, হ্যাঁ তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে হচ্ছে গিয়ে যে হোয়াট ইজ কোন বি ইকুয়াল টু বলেছে না, এখানে বি বলেছে মানে এসি। বারো 36 96, হোয়াট ইজ কোন বি ইকুয়ালস টু না, তাহলে কোন বি এর অপোজিটে থাকবে হচ্ছে কি, এখানে কোন বি এর অপোজিটে থাকবে হচ্ছে গিয়ে 7, ঠিক আছে, এর অ্যান্সার 84 হওয়া উচিত, তো 84 তো কোথাও নেই, ঠিক আছে 84 তো কোথাও নেই, কিন্তু কিন্তু না 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 কিন্তু না কিন্তু এখানে আর জিনিস খেয়াল করতে হবে কি, যে যেহেতু আমাকে 7 আমি জানি হচ্ছে গিয়ে কি, যে কোন বি উল্টো থেকে বাহুটা, ঠিক আছে, তার মানে এর মাল্টিপাল 7-এর মাল্টিপাল হতে হবে, 7-এর মাল্টিপাল এখানে 105 দিয়ে রেখেছে। এবার যদি আমি বুদ্ধিমান লোক হই, আমি জানি 60 আসছে, 60 আমার এখানে একটা অ্যান্সার বেরিয়েছে, কিন্তু সেটা তো আমার অ্যাঙ্গেল বি হচ্ছে না, সেটা কি হচ্ছে, সেটা মানে অ্যাঙ্গেল এ হচ্ছে, তাই না, অ্যাঙ্গেল এ হচ্ছে সেটা, ঠিক আছে, সেটা আমার কি হচ্ছে অ্যাঙ্গেল এ, আমার এখানে অ্যাঙ্গেল বি চেয়েছে, তো এটাকে আমাকে 105 মেরে দিতে হবে, কিন্তু সেই আমি কোশ্চেনটা দেখছি এটা 105 মেরে দিতে হবে আমাকে অ্যান্সার তখনই, কেন কি 105 হচ্ছে কি একমাত্র 7-এর মাল্টিপাল, দেখো 7 15 105, তাই না, কি হয় 7 15 105, ঠিক আছে, ঠিক আছে, চলো আর কি করা যাবে, 36 নম্বরটা ট্রাই করি, 36 নম্বরটা দেখি। এবার বলেছে যে প্রথম হচ্ছে কি স্টেটমেন্ট নাম্বার 1টাকে চেক করি, হ্যাঁ এক্স ওয়াই জেডটা এরকমই হয়, মানে ওদের যে রেশিও যেটা হয় সেটা হচ্ছে কি ওদের বাহুর রেশিওর সাথে সেম হয়, মানে অ্যাঙ্গেলগুলোর যে রেশিও হয় সেটা ওদের বাহুর রেশিওর সাথে সেম হয়, বুঝতে পারলে, না না ওটা লেখা যাবে না, না এরকম হবে না, ওটা নিয়ম তো ওটাই না, বুঝলে, নিয়ম তো ওটাই, নিয়ম হচ্ছে কি এটাই, মানে এই যে বি যে কোনটা থাকবে সেটা নিশ্চয়ই এসি এর উল্টো দিকে থাকবে, তাই না, এই এখানে ট্রায়াঙ্গেল এবিসি বলেছেন, আমাকে বলেই তো দিয়েছে এবি 3 বিসি 5 সি, এবার আমাকে যদি বলতো ট্রায়াঙ্গেল এবিসি তার মধ্যে 3টে বাহুর মান 3 5 7, মানে পারফেক্ট বলেনি কার মান কোনটা, এবির মান 3 নাকি বিসির মান 5 নাকি সি, কেউ বলেনি, তখন আমি মানতে পারতাম চলো 60 হবে, হয়ে যেতে পারে অ্যান্সার, ঠিক আছে, কিন্তু আমাকে পার্টিকুলারলি বলে দিয়েছে, আচ্ছা ঠিক আছে আমি এটাকে দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যেহেতু এখানে 7 আছে তাই আমি 7-এর মাল্টিপাল একমাত্র 105 হচ্ছে বলেই মেরে দিলাম, তার মানে 1 ইউনিটের মান 15 বলতে চাইছে, ঠিক আছে, জানি না কি 15 হলো, চলো ঠিক আছে 36 নম্বরটা দেখি, 15 হতে গেলে এখানে 12 হতে হবে এটাকে, ঠিক আছে, তো এবার দেখো এটা কি বলছে, দ্য ট্রায়াঙ্গেল ইজ অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা কি অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখো তো, একটা 36 হচ্ছে, একটা 60 হচ্ছে, একটা 84 হচ্ছে, অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো হলো না, তাহলে অপশন 1 মানে স্টেটমেন্ট 1টা ভুল হয়ে গেল, কারণ অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে মান, ঠিক আছে, আর 2 নম্বরটা কি বলছে, দ্য সাম অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেলস অলসো অ্যাকিউট, আচ্ছা অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা দেখো, এ দেখো 36 আর 60, আমি যদি ধরো 36ও অ্যাকিউট 60ও অ্যাকিউট, তার যোগ করলে কত 96 হচ্ছে, অ্যাকিউট কি হচ্ছে 96 হচ্ছে না, 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে, তার মানে এই স্টেটমেন্টটাও ভুল হয়ে গেল, তাহলে এখানে নাইদার 1 নট 2 হয়ে যাবে, বুঝতে পারলে, যে আমাকে বলতে হয়েছে যে অ্যাকিউট অ্যাঙ্গেলে যে সাম সেটাও অ্যাকিউট হচ্ছে না তো, না তুমি 36 60 যোগ করো 96 অ্যাকিউটের থেকে মানে 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, তুমি 84 60 যোগ করো 144 সেটাও 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, তুমি 84 36 যোগ করো 120 সেটাও 120 থেকে বেশি হচ্ছে 90 ডিগ্রি থেকে, তাহলে কোনোভাবেই যে অ্যাকিউট অ্যাঙ্গেলগুলোর যোগফল অ্যাকিউট হচ্ছে না, তাই জন্য নাইদার অন নট 2। আর এই 38 নম্বর যেটা আছে এটাকে ট্রাই করি এবার, দেখো বুঝতে পারছো তো কি বলতে চাইছি আমি, এবারে এইটা কি করবে, হোয়াট ইজ দ্য এরিয়া, এরা বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কী হবে, দেখো
ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে? এটা ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে? মানে কোনটা 38-এরটা? কোনটা? হ্যাঁ, না না না, ওটা যদি বলছো, ওটা তো তুমি বলছো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না। হ্যাঁ হ্যাঁ, একদম কারেক্ট কারেক্ট, ওটা ইউজ করতে হবে। এটা কি? দেখো, এটা হচ্ছে একটা ত্রিভুজ যার একটা বাহুর মান কত? একটা বাহু হচ্ছে 3 সেমি, একটা 5 সেমি আর 7 সেমি। তাহলে এটা হচ্ছে একটা যার কোনো বাহুর মান সেম নেই, এরকম ট্রায়াঙ্গেল, তার নর্মাল ট্রায়াঙ্গেল। তার ফর্মুলা বের করা, মানে তার এরিয়া বের করা ফর্মুলা আমরা কি জানি? রুট ওভার এস ইন্টু, শিখেছি না আমরা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। যেখানে এস মানে কি? যেখানে এস মানে কি? এস মানে হচ্ছে এ প্লাস বি, মানে অর্ধ পরিসীমা, তাই না? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে অর্ধ পরিসীমা কে বের করবো? 3 যোগ 7 10 যোগ 5 15 15, তাই না? তাহলে অর্ধ পরিসীমা মান কত হচ্ছে? অর্ধ পরিসীমা মান কত হচ্ছে? 15/2। ঠিক আছে, তাহলে 15/2। এবার সলভ করে বলো দেখি তাহলে কত হচ্ছে অ্যান্সার আমাদের। এটা এটা করো, সবাই পারবে করতে। হোয়াট ইজ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? এটা করো, দেখো। বুঝতে পারলো তো কোন ফর্মুলাটা ইউজ করলাম এখানে? তাহলে এটাকে বের করে বললো, আমাকে বলো কত হচ্ছে। হ্যাঁ, এটা কত হবে? এটা 15/2। তাহলে এইদিকে হচ্ছে গিয়ে, এটাকে একটু স্পেস লাগবে, মোছা বুঝতে হবে এটাকে। তাহলে এইদিকে হচ্ছে গিয়ে রুট ওভার 15/2 ইন্টু এদিকে 15/2 মাইনাস হচ্ছে গিয়ে 3 একবার 15/2 মুছে দিই আমি। এদিকে হচ্ছে গিয়ে 15/2 মাইনাস হচ্ছে গিয়ে আমার 5, আর এদিকে হচ্ছে গিয়ে 15/2 মাইনাস হচ্ছে গিয়ে আমার 7, তাই না? এটা সলভ করলে কত হয় দেখো? 15/2 ইন্টু হচ্ছে গিয়ে 3 দুগুণে 6, মানে এটা হয়ে গেল 9/2, এটা হয়ে গেল 5/2, এটা হয়ে গেল হচ্ছে 1/2। ঠিক আছে, নিচে দেখো কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 16, নিচে তো 2 আসবে, এই 16 মানে 4 আসবে নিচে, নিচে 4 আসবে। এবার নিচে 4 একমাত্র দেখো একটা অপশানে আছে, আবার কাটাকুটি হয়ে যেতে পারে, বলা যায় না। ওপরটা দেখো 15 ইন্টু 9 ইন্টু 5 আছে, কত আছে এখানে? এখানে আছে 15 ইন্টু 9 ইন্টু 5, তাই তো? এবার দেখো এখানে হচ্ছে গিয়ে আমি যদি করি 15 ইন্টু 5 করলে কত হয় দেখো? 225, তাই না? 15 ইন্টু 5 করলে কত? 225, এই সরি 75। বা একটা কাজ করতে পারি আমরা, 15 ইন্টু 5 নং 45 হলো, 45 হলো। 45 মানে কি? 45 মানে হচ্ছে কি 15 ইন্টু 3, আবার 15 ইন্টু 3, তাহলে 15 ইন্টু 3 বাই 4। দেখো দুটো 15 থেকে একটা 15 আসবে, আর √3 পড়ে থাকবে, কারণ ওর কোনো ও সিঙ্গেল আছে তাই। তাহলে 15√3/4, এটাই অপশান ই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এরকম কোশ্চেন দিতে পারে, এই কোশ্চেনও দিতে পারে। 36-এরটা 36 ডি, নাইদার 1 নট 2, নাইদার 1 নট 2। 37-এরটা আমি একটু দেখছি আরেকবার একটুখানি দেখে, এটা 105ই করে নেওয়া অ্যান্সার। আর 38-এরটা হচ্ছে অপশন এ হলো 15√3/4। ওকে, চলো তাহলে নেক্সট এগোই। এবার হচ্ছে সিডিএস এর কোশ্চেন করি আমরা। এইটা নাম্বার সিস্টেমের একটা কোশ্চেন চলে আসলো, দেখো তো ট্রাই করে। নাম্বার সিস্টেমের কোশ্চেন এটা দেখো, এবার থেকে সিডিএস এর কোশ্চেন আসলো এখানে। এখানে কি বলছে? কনসিডার এ 2 ডিজিট নাম্বার n, লেট p বি দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার। মানে আমাকে একটা 2 ডিজিট নাম্বার a বলছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা 2 ডিজিট নাম্বার, আমাকে বলছে এটা হচ্ছে একটা 2 ডিজিট নাম্বার, এটা হচ্ছে n।
এবার একটা 2 ডিজিট নাম্বার আমরা কীভাবে বানাতে পারি, আমরা ধরে নিলাম যে এই যে 2 ডিজিট নাম্বারটা আছে তার ইউনিট প্লেসে এক্স আছে ধরো, আর তার 10th মানে দশম যে প্লেসটা সেখানে ওয়াই আছে। 2 ডিজিট নাম্বারও তো আর এর থেকে বেশি আসবে না কিছু, ইউনিট প্লেস আসবে আর 10th প্লেস আসবে। তাহলে এই নাম্বারটা কী হতে পারে, এক্স প্লাস 10y, তাই না, এক্স প্লাস 10y। তাহলে 2 ডিজিট নাম্বারটা হতে পারে এক্স প্লাস 10y। এবার আমরা কী বলছি, আমরা বলছি ইফ পি বি দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার। আমাকে পি বলেছে এই যে দুটো ডিজিট আছে এক্স আর ওয়াই, এদের প্রোডাক্ট মানে এদের গুণফল হচ্ছে কি পি। তারপর কি বলেছে, ইফ পি ইজ অ্যাডেড টু দ্য স্কোয়ার অফ দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস অফ এন। মানে আমাকে বলেছে যে পিকে যদি তুমি 10th প্লেসের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে ওয়াই, মানে পিকে যদি তুমি ওয়াই মানে 10th প্লেসের যে ডিজিটটা আছে সেটা হচ্ছে ওয়াই, তার স্কোয়ারের সাথে যোগ করো। বলেছে না, ইফ পি ইজ অ্যাডেড মানে যোগ করো টু স্কোয়ার অফ দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস, মানে 10th প্লেসে আছে ওয়াই, তার স্কোয়ারের সাথে যদি তুমি যোগ করো পি প্লাস ওয়াই স্কোয়ার যদি করো, তাহলে তুমি 84 পাবে। উই গেট 84, তাহলে তুমি 84 পাবে, 84 লিখে দিলে। ইফ পি ইজ অ্যাডেড টু দ্য স্কোয়ার অফ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ এন, তুমি যদি এই পিকে ইউনিট যে ডিজিটটা আছে এক্স তার স্কোয়ারের সাথে যোগ করো, তাহলে তুমি কত পাচ্ছ, উই গেট 60, তাহলে তুমি 60 পাচ্ছ। বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি প্লাস এন, মানে পি প্লাস এন এর ভ্যালু তোমাকে বের করতে হবে। আচ্ছা এন মানে কি, এন মানে তুমি আগেই দেখে নিয়েছো, এন মানে হচ্ছে কি নাম্বারটা যেটা হচ্ছে এক্স প্লাস 10y, যেটা হচ্ছে নাম্বারটা সেটা হচ্ছে এক্স প্লাস 10y, এটা হচ্ছে কি এন। এবার আমরা একটা কাজ করি, কি কাজ, আমাদের হচ্ছে কি মোদ্দা কথা, আমাদের হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে, না তো পারবে না কোশ্চেন করতে, তোমাকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে কাজ করি, পি এর জায়গায়, পি মানে কি, পি মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, পি এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিই, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস টু বলেছে আমাকে 84, আর এদিকে বলেছে আমাকে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাকে বলেছে 60, এটা আমাকে বলেছে 60, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো প্রথম ইকুয়েশন থেকে আমি ওয়াই কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 84। দ্বিতীয় ইকুয়েশন থেকে আমি ওয়াই এটাতে এক্স স্কোয়ার, দ্বিতীয় ইকুয়েশন থেকে আমি এক্স কমন নিলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই, সেটা হয়ে গেল 60। মানে ভালো করে দেখো, তুমি ওয়াইয়ের সাথে এক্স আর ওয়াইয়ের যোগফল গুণ করে 84 পাচ্ছ, তুমি এক্সের সাথে এক্স আর ওয়াইয়ের যোগফল গুণ করে 60 পাচ্ছ। আচ্ছা তোমরা কি এই ফিগার দুটোকে মানে বলতে পারবে ফিগার দুটো কী হতে পারে, ভালো করে দেখো, এটা হচ্ছে খালি নাম্বার সিস্টেমের খেলা। তুমি ওয়াইকে এক্স আর ওয়াই দুজনের যোগফলের সাথে গুণ করছো, তুমি 84 পাচ্ছ। তুমি এক্সকে এক্স আর ওয়াই যোগফলের সাথে গুণ করছো, তুমি 60 পাচ্ছ। কী হতে পারে ফিগার দুটো, কী হতে পারে, কি হতে পারে ফিগার দুটো, বলো দেখি কি হতে পারে ফিগার দুটো। দেখো একটা জিনিস তো বুঝতে পারছো যে এই 84 আর 60 যে দুটো সংখ্যা আছে এদের মধ্যে একটা সংখ্যা কমন থাকতে হবে। কেন আমি কীভাবে বলছি একটা সংখ্যা কমন থাকতে হবে, কারণ এক্স প্লাস হয়তো দু জায়গাতে আছে, ভালো করে দেখো এক্স প্লাস হয়তো দু জায়গাতে আছে। আমাকে বলো 84 আর 60-এর মধ্যে কোন সংখ্যাটা কমন, 84 আর 60-এর মধ্যে কোন সংখ্যাটা কমন, 12 কমন। ভালো করে দেখো 12 কমন, 7 ইন্টু 12 করলে 84 হয়, আবার 5 ইন্টু 12 করলেও 84 হয়, আবার 7 আর 5 যোগ করলেও 12 হয়। বুঝতে পারলে তাহলে কী হবে, কোন মানে ওয়াইয়ের মানকে যদি আমরা 7 ধরি তাহলে এখানে কি হচ্ছে, আর এক্সের মানকে যদি আমরা 5 ধরি তাহলে কি হলো, এই 7-এর সাথে তুমি 7 যোগ 5কে যোগ করলে কত হয়, 12, 12 ইন্টু 7 84 হয়ে গেল। এখানে এক্সের মান 5 আছে, তাহলে এখানে 5 যোগ 7 12 হয়, 12 ইন্টু 5 60 হয়ে গেল। দেখো আর সলভ করতে হলো না, তুমি কোশ্চেনটাকে ধরে নিলে, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার সিস্টেম করতে গেলে এবার তোমাকে মাঝে মাঝে ধরে নিতে হবে, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম যে ওয়াইয়ের মান 7 আর এক্সের মান 5, আরামসে পেয়ে গেলাম ওয়াইয়ের মান 7 এক্সের মান 5। আর আমাদের অ্যান্সার কী চেয়েছে, অ্যান্সার চেয়েছে হচ্ছে গিয়ে পি প্লাস এন, অ্যান্সার চেয়েছে পি প্লাস এন। দেখো পি এর মান ছিল এক্স ওয়াই আর এন এর মান ছিল এক্স প্লাস 10y, তাহলে পি প্লাস এন করলে কী হবে, পি এর মান হচ্ছে এক্স ওয়াই আর এন এর মান হচ্ছে কি, এন এর মান হচ্ছে এক্স প্লাস 10y। ব্যাস এখানে সব মান বসিয়ে দাও, এক্স ওয়াই গুণ করলে কত, এক্সের মান হচ্ছে গিয়ে 5 আর ওয়াইয়ের মান 7, তাহলে 5 ইন্টু 7 যোগ হচ্ছে গিয়ে 5 যোগ হচ্ছে গিয়ে 10 ইন্টু 7, তাহলে কত হয়, 7 5 7 35 যোগ 5 যোগ 70, তাহলে হচ্ছে 75 আর 35 মানে হচ্ছে কি 110। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি 110, ঠিক আছে। বুঝতে পারলে তাহলে, বুঝতে পারলে তাহলে
চলো তাহলে নেক্সট 10 নম্বরে এই 10 না, এবার হচ্ছে 12 নম্বর। এবার দেখো এটা একটা জিওমেট্রি থেকে কোশ্চেন দিয়েছে, মানে একটা সার্কেল থেকে কোশ্চেন দিয়েছে, কিন্তু খুব কঠিন না, ইজি কোশ্চেন। মানে দেখো এই কোশ্চেনগুলো যদি না করে থাকো কোনোগুলো তাহলে কঠিন লাগবে, কিন্তু যদি তুমি বেসিকও যদি জানো তাহলে তুমি করে দেবে। এটা বেসিক জানো, এর জন্য বিশাল ফর্মুলা জানতে হবে না, বেসিক। যেমন দেখো এই কোশ্চেনটা কী বলছে, বলছে সি ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস 20 সেন্টিমিটার। মানে একটা সার্কেল আছে যার সেন্টার আমাকে সি বলেছে, আর এর রেডিয়াস আমাকে 20 সেমি বলেছে, মানে এর ব্যাসার্ধ আমাকে বলেছে 20 সেমি, তাহলে রেডিয়াস আমাকে বলেছে হচ্ছে 20 সেমি। বলেছে এ বি ইজ এ কর্ড অফ লেন্থ 32 সেন্টিমিটার। এ বি বলেছে একটা কর্ড, মানে জ্যা, মানে এ বি আমাকে বলেছে হচ্ছে একটা জ্যা, এই এ বি হচ্ছে কি একটা কর্ড যার লেন্থ আমাকে বলেছে 32 সেন্টিমিটার, ঠিক আছে। ই ইজ এ পয়েন্ট অন এ বি সাচ দ্যাট সি 13 সেন্টিমিটার। আমাকে ই হচ্ছে কি একটা পয়েন্ট বলেছে সাচ দ্যাট এই সিই এর মান আমাকে 13 সেমি বলেছে, সিই এর মান 13 সেমি বলেছে, ঠিক আছে। আমাকে বলেছে এই ইন্টু ইবি এর মান কত, আমাকে বলেছে এই ইন্টু ইবি এর মান কত। তোমরা মাধ্যমিকে একটা উপপাদ্য পড়েছিলে না, যে একটা ধরো জ্যা আছে, তুমি যদি সেন্টার মানে কেন্দ্র থেকে একটা বাহু টানো, সেটা এই জ্যাটাকে অলওয়েজ 90 ডিগ্রিতে ছেদ করে না, একটা সেই মনে আছে একটা উপপাদ্য করেছিলে যে, করেছিলেন একটা উপপাদ্য। এবং তোমরা এটাও করেছিলে যে এই দুটো, এই যে এই জ্যা দুটো দুভাগে ভাগ হয়ে যায়, জ্যা দুটো দুভাগে ভাগ হয়ে যায়, মানে এখান থেকে এইটুখানি আর এখান থেকে এইটুখানি সেম হবে, জ্যা দুটো দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমি বলতে পারি যে যদি এ বি এর মান 32 সেন্টিমিটার হয়, এ বি এর মান 32, মানে পুরো এ বি 32 হয়, তাহলে এই কত হবে 16 না, অর্ধেক হবে। ইবি কত হবে 16 না, অর্ধেক হবে না, তাই তো। তাহলে আমাকে এই ইন্টু এবি চেয়েছে, মানে 16 ইন্টু 16, এবার 16 ইন্টু 16 গুণ করলে তোমার সবাই জানো 256 হয়, তাহলে এটার অ্যান্সার কত হবে, অপশন বি। এটা ছিল সিটিএস এর কোশ্চেন। দেখো এটা তো মাধ্যমিক, তারা যে উপপাদ্য করছে এখন সে করে দেবে এটা, যদি সে ডাইরেক্ট সিটিএস দিতে চায়, তাই না। কিন্তু এটা দেখো এটা বেসিক ছিল, বিশেষ কিছু ছিল না, বেসিক ছিল। এখানে ইসি এর মান 13 সেন্টিমিটার, তোমার কোনো কাজেই লাগবে না এখানে, ঠিক আছে। খালি উপপাদ্যের উপর ডিপেন্ড করে, মানে উপপাদ্য মানে ওই থিওরির উপর ডিপেন্ড করে তুমি করে দেবে। সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? চলো নেক্সট ভাই, দেখো এটাকে ট্রাই করি। 16টা অর্ধেক হয়ে গেল 32, এই পুরোটা 32 বলেছে না, আমাকে এবি 32 বলেছে, তার অর্ধেকই তো এইটা, এই আর ইবি তো অর্ধেক অর্ধেক হচ্ছে, তাহলে 16, ঠিক আছে। চলো নেক্সট ভাই 14 নম্বরটা, এটাকে দেখি এবার। এটা কি বলেছে, in a triangle ABC, AB 2 সেমি, BC 4 সেমি and AC 3 সেমি। তাহলে এই হয়ে গেল ABC, ABC, যেখানে AB বলেছে আমাকে 2 সেমি, BC বলেছে আমাকে 4 সেমি, AC বলেছে আমাকে 3 সেমি। এবার বলেছে দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল A meets BC at D, মানে এই যে এ যে কোণটা আছে, এর যে বাইসেক্টর, এভাবে আঁকি, এভাবে কাটা মানে বুঝতে হবে বাইসেক্টর। এর বাইসেক্টর বলেছে বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, অ্যান্ড দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি মিটস এডি অ্যাট ই, মানে এই বাইসেক্টরটা বলেছে এডিকে, দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি মিটস এডি অ্যাট ই, এই বাইসেক্টরটা এডিকে ই বিন্দুতে ছেদ করেছে। হোয়াট ইজ এ ইজ টু এডি, আমাকে এই আর ইডি এর রেশিও জানতে চাইছে, আমাকে এই আর ইডি এর রেশিও জানতে চাইছে। এটা করার জন্য একটা থিওরি আমি তোমাদের বলি। এটা হচ্ছে থিওরি। ধরো কোন এই অ্যাঙ্গেল এ যে আছে, এর যে বাইসেক্টরটা আছে, এই বাইসেক্টরটা যদি তোমার বিসি বাহুকে ছেদ করে ডি বিন্দুতে, বাইসেক্টরটা যদি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এবং এ বি বাহুর মান যদি x সেন্টিমিটার হয় আর এসি বাহুর মান যদি y সেন্টিমিটার হয়, তাহলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বিডি আর ডিসি যে আছে না, এই যে বিডি আর যে ডিসি আছে, এই যে বিডি আর ডিসি যে আছে, এদের রেশিও কত হয় বলো তো? এই যে এই বাহু দুটো যে আছে বিডি আর ডিসি, এদের রেশিও x:y হয়, ঠিক আছে। মানে এদের যে রেশিওটা সেটা x:y হয়ে যায়। এটা মনে রাখতে হবে যে যখনই তোমাকে ধরো কোনো একটা অ্যাঙ্গেলের বাইসেক্টর বলবে, সেই অ্যাঙ্গেলের বাইসেক্টরটা অপোজিট বাহুকে যদি ডি বিন্দুতে ছেদ করে, যেমন এ যে অ্যাঙ্গেলটা আছে,
তার বাইসেক্টরটা অপোজিট বাহু বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই যে বিডি আর ডিসি, এই বিডি আর ডিসি এর রেশিওটা কী হয়ে যাবে, এই এবি আর এসি যে বাহু আছে তাদের মান যদি এক্স সেমি আর ওয়াই সেমি হয় তাহলে তার রেশিওর সাথে সমান হয়ে যাবে, মানে x:y হয়ে যাবে। ঠিক আছে, কী হবে সেটা x:y হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, এবার ভালো করে দেখি, দেখো এখানেও দেখো তাই, এই এ অ্যাঙ্গেলের যে বাইসেক্টরটা সেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো আমাকে এবি আর এসি কত বলেছে, 2 সেমি আর 3 সেমি, তাহলে আমি বলতে পারি, তাহলে আমি তো এখান থেকে বলতে পারি যে বিডি ইস টু ডিসি কত হচ্ছে, দেখো বিডি ইস টু ডিসি 2:3 হচ্ছে না, এই যে এখানে যে বিডি আর ইস টু ডিসি, এই যে বিডি ইস টু ডিসি কত হচ্ছে, দেখো বিডি ইস টু ডিসি হচ্ছে 2:3। এবার ভালো করে যদি আমরা দেখি যে এই বিডি ইস টু ডিসি যদি 2:3 হয়, ঠিক আছে, এখানে টোটাল বিসি এর মান কত বলেছে, দেখো টোটাল বিসি এর মান 4 সেমি, তাহলে আমি যদি এই টোটাল বিসিকে 2:3 ভাঙি তাহলে কত হবে মানগুলো, বিডির মান কত হবে, দেখো 5 ইউনিটের মান 4, তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে 4/5, তাহলে 2 ইউনিটের মান কত হবে 8/5, আর এই 3 ইউনিটের মান কত হবে 12/5, তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল 1.6, আর এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 2.4। তার মানে বিডি এর মান কত হচ্ছে 1.6 আর ডিসি এর মান কত হচ্ছে 2.6। ঠিক আছে, 1.6 2.4 হয়ে গেল। এইটা মানে বুঝতে পেরেছো তো, আমি কীভাবে বের করলাম বুঝতে পেরেছো, বিডি আর ডিসির মান 1.6 2.4। ঠিক আছে, এইবারে দেখো, এবারে এই অ্যাঙ্গেলটাকে দেখো, এই ত্রিভুজটাকে দেখো এ বি ডি, এই ত্রিভুজটাকে এদিকে আঁকছি, এটা এ, এটা বি, এটা ডি, আর এটা এরকম ই ছিল এখানটা, তাই তো, এটাও দেখো অ্যাঙ্গেল বাইসেক্টর বলেছে আমাকে। এবার আমি তো বিডির মান 1.6 পেয়ে গেছি, আর এখানে এবির মান 2 আগে থেকেই বলেছিল, এই যে 2, এবির মান 2 লিখে দিলাম 2। ঠিক আছে, এবার আমাকে অ্যান্সার কী চেয়েছে, এই আর ইডি রেশিও, আমাকে এই আর ইডি রেশিও চেয়েছে, এই যে এই আর ইডি রেশিও কী হবে, এই আর ইডি রেশিও কী হবে, কিছুই না, এই 2:1.6, 2 অনুপাত 1.6, বা 2 অনুপাত 1.6 মানে কি 20/16, মানে 4 দিয়ে কাটলাম 5:4, তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে অপশান এ 5:4। এই ছিল কোশ্চেনটা। ঠিক আছে, মানে প্রথমে আমরা কি করলাম, দেখো প্রথমে হচ্ছে কি আমরা এর বাইসেক্টরটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি বিডি আর ডিসি রেশিও বের করে নিলাম, বিডি আর ডিসির মানটা বের করলাম 1.6 2.4। এবার আমি দেখলাম যেহেতু আমাকে এই আর ইডি রেশিও বের করতে বলেছে, তাহলে আমি যদি এ বি এর মান জানি 2 আর বিডি এর মান যদি 1.6, তাহলে এই আর ইডি রেশিও কী হয়ে গেল, এই 2:1.6, মানে হয়ে গেল 5:4। ঠিক আছে, বোঝা গেল তো। চলো নেক্সট কোশ্চেনে যাই এবার। তাহলে এই ছিল, এই থিওরিটা খালি মনে রাখবে, তাহলেই হয়ে যাবে কাজ। 15 নম্বর, এটা দেখি 15 নম্বরটা কি বলছে। দেখো এখানেও বাইসেক্টর দিয়ে কোশ্চেন করেছে। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে, in a triangle ABC, the bisector of angle A cuts BC আর D। ঠিক আছে, আমাকে AB যোগ AC এর মান 10 সেমি বলেছে, মানে এই AB যোগ AC মানে এই বাহুটা আর এই বাহুটা, এটা দুজনের যোগফল আমাকে কত বলেছে, AB যোগ AC এটা বলেছে 10 সেমি, অ্যান্ড BD ইস টু DC আমাকে 3:1 বলেছে। দেখো এই দেখো, এই BD ইস টু DC মানে আমাকে এই BD ইস টু DC এটা বলেছে 3:1। দেখো এটা যদি 3:1 হয় তাহলে আমি বলতে পারি যে এবির মান হচ্ছে 3 ইউনিট আর এসির মান হচ্ছে 1 ইউনিট, তাই না, সেখান থেকে তো রেশিও বিডি ইস টু ডিসি, এই মাত্র যেটা বোঝালাম, উল্টোটা ভাবো যে আমাকে বিডি ইস টু ডিসি বলছে 3:1, তাহলে এবি আর এসি রেশিও কী হবে, এবি আর এসি রেশিও তোমার 3:1ই হবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমাকে টোটাল এবি আর এসি যোগফল বলছে 10 সেমি, তাহলে এবি আর এসি রেশিও যদি 3:1 হয় তাহলে এবি আর এসির মানগুলো কত হচ্ছে, 3 যোগ 1 মানে 4, মানে 4 ইউনিটের মান যদি 10 হয় তাহলে 1 ইউনিটের মান হচ্ছে কি 2.5। ঠিক আছে, তাহলে 3 ইউনিটের মান কত হবে 7.5, আর 1 ইউনিটের মান কত হবে 2.5। ঠিক আছে, তাহলে দেখো আমাকে এসির মান চেয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এসি বলেছে, তাহলে এসির মান কত বেরোলো 2.5, তাহলে এর অ্যান্সার কি হবে অপশন এ, মানে 2.5 হচ্ছে এর অ্যান্সার। মানে দেখো 14 আর 15টা বুঝতে পেরেছো সবাই, মানে ওই একই থিওরি ইউজ করে আমি এটা করে দিলাম। হ্যাঁ,
ঠিক আছে, এটাকে দেখো, আমি আসছি আসতে আসছি। হ্যাঁ হ্যালো, বুঝতে পেরেছো তো কোশ্চেনটা তাহলে? চলো তাহলে নেক্সট 16 নম্বর কোশ্চেনে যাই। এবার 16 নম্বর না 18 নম্বর নেক্সট কোশ্চেনটা এ দেখো। তাহলে এই কোশ্চেনটা কি বলছে? এই কোশ্চেনটা বলছে দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ফর্ম বাই দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেলস এ অ্যান্ড সি অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইজ 130 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল বি? মানে এখানে আমরা কি বলছি, দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ফর্ম বাই দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড সি। মানে আমাকে বলতে চেয়েছে যে ধরো এখানে হচ্ছে একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ফর্ম বাই দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস এ অ্যান্ড সি। মানে এই এ অ্যাঙ্গেলটার বাইসেক্টর আর এই সি অ্যাঙ্গেলটার বাইসেক্টর, তারা ধরো একটা বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তারা ধরো ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাকে কি বলেছে, the measure of an angle formed by the bisector of angle A and C of the triangle ABC is 130 degree। আচ্ছা, এবার এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে, মানে এ কোণের বাইসেক্টর, সি কোণের বাইসেক্টর যখন ডি বিন্দুতে ছেদ করেছে, যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে 130 ডিগ্রি। আমাকে বলেছে হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল বি। তাহলে আমাকে এই বি এর মানটা চেয়েছে। তাহলে আমাকে হচ্ছে গিয়ে বি এর মানটা চেয়েছে, ঠিক আছে? তাহলে কি হবে বি এর মানটা? তাহলে বি এর মানটা কি হবে? দেখো এর একটা ফর্মুলা হয়, এটাকে ট্রাই করো। দেখো এর ফর্মুলা কি বলো তো? এর ফর্মুলা হচ্ছে এটা, বুঝলি? ধরো এটা এ বি সি, এই ট্রায়াঙ্গেল তো, ধরো এর বাইসেক্টর আর এর বাইসেক্টর এক জায়গায় এখানে মিলিত হয়েছে। এই অ্যাঙ্গেলটার মান কী হবে জানো? এই অ্যাঙ্গেলটার মান হবে হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস a/2। মানে এই অ্যাঙ্গেলটার মান, এটা তো এই অ্যাঙ্গেলটার মান হবে 90 ডিগ্রি প্লাস এই ওপরের এ কোণটার অর্ধেক, ঠিক আছে? এর মানটা কি হবে? 90 ডিগ্রি প্লাস a/2। তাহলে এখানে দেখো, এখানে 130 ডিগ্রি ইকুয়ালস টু আমি লিখতে পারি 130 ডিগ্রি ইকুয়ালস টু লিখতে পারি 90 ডিগ্রি প্লাস b/2, 90 ডিগ্রি প্লাস b/2। ব্যাস, তাহলে কী দাঁড়ালো? তাহলে ওদিকে গেলো 130 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে কি b/2। তাহলে b/2 ইকুয়ালস টু হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বি এর মান কত? 80 ডিগ্রি, ঠিক আছে? নর্মাল ফর্মুলা ইউজ করলে এই কোশ্চেনটা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, সিজার কাঁচি ফিগারের মতো। এবারে কি কাঁচি ফিগারের মতো এখানে এটা হবে না আসলে। এখানে এই যে এরকম কাটা কাটা মানে কাঁচি না আসলে, এটা কাটা কাটা মানে বাইসেক্টর। হ্যাঁ হ্যাঁ, কাঁচির মতো তো ওরকম না আসলে এটা। কাঁচির মতো কেস ওটা কখন হয়? যখন এরকম থাকে, তাই না? মানে কাঁচির মতো কেসের ক্ষেত্রে এটা ট্রায়াঙ্গেল না, তাই না? যে এই অ্যাঙ্গেলটা আমার কি হয়, ধরো যদি এটা এক্স হয়, এটা ওয়াই হয়, এটা জেড হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা মানে আমি কি শিখেছিলাম? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না?
হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা তো কোনো ট্রায়াঙ্গেল না, এটা একটা ছবি, মানে এটা একটা ফিগার, কিন্তু এটা তো মানে ট্রায়াঙ্গেল বলেছে না, যে এ বি সি ট্রায়াঙ্গেল, ঠিক আছে। বাকি এই না না না, এটা ফর্মুলাই 90 ডিগ্রি প্লাস a/2, মানে আমি যদি তোমাকে এরকম করে বলি, এটা একটা ফর্মুলাই, হ্যাঁ এটা একটা ফর্মুলা। ধরো তোমাকে বললো এই যে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর আর এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর এখানটা ছেদ করেছে, ঠিক আছে, এখানে ছেদ করেছে। ধরো তোমাকে এই কোণটার মান 40 ডিগ্রি বললো, তোমাকে বললো বলো তো এই বাইসেক্টরগুলি ছেদ করেছে তার মান কত হবে, তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে 90 ডিগ্রি প্লাস এই 40 ডিগ্রির অর্ধেক, মানে 40/2, তাহলে কত হচ্ছে অ্যান্সার আমার 110, ঠিক আছে। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে, এখানে যেমন আমাকে এই অ্যাঙ্গেলটা মান 130 বলেছে, আমাকে বি বার করতে বলছে, তাহলে কি লিখলাম আমি 130 = 90 + b/2, ব্যাস এখান থেকে ইকুয়েশন সলভ করে আমি বি এর মানটা বের করে দিলাম, ঠিক আছে। এটা খুব ফেমাস ফর্মুলা, মানে এটা এরকম না যে হেভি কঠিন, মানে এটা হচ্ছে কি যে জিওমেট্রি শিখবে বা আমি যখন জিওমেট্রি শেখাবো এইটা তো কমন, ঠিক আছে, মানে এটা ছাড়া এই হবে এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। চলো নেক্সট এগোই, 17 নম্বরটা দেখি, প্যারালেলোগ্রাম বলেছে দ্য অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম আর 10 সেমি অ্যান্ড 8 সেমি and the angle between them is 150 degree. What is the area of the parallelogram? তাহলে কি হলো এটা, প্যারালেলোগ্রাম মানে কি জানো, সামান্তরিক, তাই না, এই সামান্তরিক, ঠিক আছে। আমি কি বলেছে যে একটা সামান্তরিক আছে, তার অ্যাডজাসেন্ট সাইডগুলোর মান হচ্ছে কি 10 সেমি আর 8 সেমি, এটা হচ্ছে 10 সেমি আর এটা হচ্ছে 8 সেমি, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল বলছে 150 ডিগ্রি, এদের মধ্যেকার যে এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আছে 150 ডিগ্রি। এই কোশ্চেনটা গ্রুপ ডিতে এসেছিল, কিন্তু গ্রুপ ডিতে এত কিছু বলে দেয়নি, গ্রুপ ডিতে খালি ছবি এঁকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। কিন্তু আমি বলছি এই কোশ্চেনটা কিন্তু আউট অফ সিলেবাসের কোশ্চেন, কিন্তু তাও দিয়েছিল। কেন আউট অফ সিলেবাস এক্ষুনি বলে দিচ্ছি, এই কোশ্চেনটাকে রাটটাও মেনে নিতে পারো, ঠিক আছে, বা বুঝেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই বলেছিল হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম, আসলে গ্রুপ দিতে না প্যারালেলোগ্রাম না বলে দিয়ে ওখানে একটা ট্রায়াঙ্গেল বলে দিচ্ছে, এরকম জাস্ট এরকম ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, এরকম একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, মাঝের একটা অ্যাঙ্গেল বলে দিয়েছিল 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কিছু একটা, আর এটা ধরো 60 আর 60 এরকম করে বলেছিল, ঠিক আছে। এক্ষুনি তোমরাও করে দেবে এটার অ্যান্সার, দেখো কী করতে হয়, কিচ্ছু করতে হয় না, এটা আমাকে এই বলেছে তো। কিন্তু এই কোশ্চেনটা একটু কঠিন কেন হবে, কারণ এই কোশ্চেনটা আমাকে অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি বলে দিয়েছিল, ঠিক আছে। আর গ্রুপ ডিতে হয়তো এরকমই ছিল, এক্সাক্ট ফিগার মনে নেই, কিন্তু মাঝের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ছিল আর এখানে দুটো বাহু ছিল, বলেছিল এই ত্রিভুজটার এরিয়া কত, এক লাইন, জাস্ট এক লাইন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস ত্রিভুজ, এক লাইন ছিল, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, এরকম করেছিল, একটা ছবি এঁকে দিয়েছে ব্যাস এই, আর এখানে বড় করে সাজিয়েছে, কিচ্ছু করতে হবে না। এই আসলে প্যারালেলোগ্রাম কি, দুটো ট্রায়াঙ্গেলের মিশ্রণ, তাই না, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, তাই তো, দুটো ট্রায়াঙ্গেলের মিশ্রণ। এবারে প্যারালেলোগ্রামে তোমাদের বুঝতে হবে, ছবি দেখে বুঝতে পারছো যে এই 2 নম্বর যে এরিয়াটা, মানে এই এরিয়াটা দেখো, এই এরিয়াটা পুরো তার মানে পুরো প্রতিলিপি, তাই না, পুরো রিফ্লেকশন, মানে আমি যদি 1 নম্বরের এরিয়া বের করতে পারি তাহলে 2 নম্বরের এরিয়া সেম হবে, লাস্টে দুটোকে যোগ করে দেবো, ঠিক আছে। কিন্তু এই 1 নম্বর পার্টটুকু, মানে এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আমি এখানে করলাম, এর এরিয়া বের করার ফর্মুলা কি, এর এরিয়া বের করার ফর্মুলা আমি বলছি, দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, তো আমি যদি নাম দিই এ বি তারপরে সি তারপরে ডি, তাহলে ট্রায়াঙ্গেল একটা, তাই না, এই ট্রায়াঙ্গেলটা আমি দিলাম, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে ট্রায়াঙ্গেল যে এবিসি আছে, এর ফর্মুলা মানে এর এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে একটা আছে, কি সেটা হচ্ছে গিয়ে হাফ ইন্টু এই যে বাহু দুটো বলেছে আমাকে এ বি আর বিসি, হাফ ইন্টু এ বি ইন্টু বিসি ইন্টু এর মাঝের অ্যাঙ্গেলটা সাইন 150 ডিগ্রি, এটা হচ্ছে ফর্মুলা। মানে যখনই তোমাকে কোনো ট্রায়াঙ্গেল বলে দেবে, ধরো একটা ট্রায়াঙ্গেল বলে দিচ্ছে আমাকে এ বিসি, ধরো এই বির মান আমি জানি এক্স, এসির মান জানি ওয়াই, আর এর মাঝের অ্যাঙ্গেল জানি থিটা, আমাকে যদি বলো তো এই ট্রায়াঙ্গেল এরিয়া কি, তুমি কি বলবে জানো, তুমি বলবে হচ্ছে কি হাফ ইন্টু এ বি ইন্টু এসি ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে ফর্মুলা, এটাই হচ্ছে ফর্মুলা, হাফ ইন্টু এ বি ইন্টু এসি ইন্টু সাইন থিটা, ঠিক আছে। ধরতে পারলো তো, ফর্মুলাটা বুঝতে পেরেছো তো, মানে হাফ ইন্টু অ্যাডজেসেন্ট বাহু দুটো ইন্টু তাদের মাঝের অ্যাঙ্গেলের সাইন, মানে হাফ ইন্টু এ বি ইন্টু এসি ইন্টু সাইন থিটা, এই হচ্ছে তাদের, মানে এটা বের করা ফর্মুলা। এই ফর্মুলাটা বুঝতে পারছো কি না বলো আগে, কারণ এটা রেলে এসছে আসতে পারে, তাই
কিন্তু এটা আমি এখন তোমাদের বোঝাচ্ছি কীভাবে করতে হবে। ফর্মুলাটা বুঝতে পেরেছো তো, যে হাফ ইন্টু এবি ইন্টু এসি ইন্টু সাইন থিটা, ঠিক আছে। এবারে এই প্যারালোগ্রামে আসি, চলো প্যারালোগ্রামে করতে হবে আমাদের। হাফ ইন্টু এবির মান হচ্ছে 10, বিসির মান হচ্ছে 8 ইন্টু সাইন 150 ডিগ্রি। এবার এখানে এই কোশ্চেনটা একটু কঠিন কেন হয়েছে, কারণ আমাকে সাইন 150 ডিগ্রি মান বের করতে হবে। সাইন 150 ডিগ্রি মান তো আমরা কীভাবে বের করবো? আচ্ছা তার আগে নর্মাল এটা করে দেখি, চলো একটা যেখানে এক্সাম্পল নিয়েছিলাম আমি, যে একটা ট্রায়াঙ্গেল আছে, তার একটা বাহু 8 একটা বাহু 7 আর মাঝের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে এর এরিয়া কী হবে? এর এরিয়া কী হবে? হাফ ইন্টু 8 ইন্টু 7 ইন্টু সাইন 30 ডিগ্রি, তাই তো? সাইন 30 ডিগ্রি হবে তো? ব্যাস, এটা সলভ করে সাইন 30 ডিগ্রি মান কত? সংকেত অর্পণ সাইন 30 ডিগ্রি মান কত? আর আচ্ছা, আর শান্তনু আছে আর সায়ানু আছে না, তাহলে বলো দেখি তোমরা এটা যদি পারো, সাইন 30 ডিগ্রি মান কত হতে পারে? হাফ। তাহলে কী হবে? তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 7 ইন্টু হাফ, তাই না? ব্যাস, এটা সলভ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই ছিল, এটা গ্রুপ ডিতে এসেছিল। কিন্তু বুঝতে পারলে এই ফর্মুলাটা তুমি মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের কোশ্চেনটা যেরকম বলেনি, এখানে আমাদের কোশ্চেনে প্যারালোগ্রাম সাজিয়ে দিচ্ছে, কিন্তু তাও আমরা করে দেবো একই জিনিস। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে সাইন 150 ডিগ্রি মান বলে দিয়েছে। এবার সাইন 150 ডিগ্রি কীভাবে বের করবো? কে বলতে পারবে সাইন 150 ডিগ্রি মান কত? হ্যাঁ, একদম ঠিক, ছোটোবেলা ঠিক শিখেছো। 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। এবার সাইন 180 বিয়োগ 30 মানে কি হয়? সাইন 30ই হয়, ঠিক আছে। এবার এটা কেন হয়, এটা কেন হয় এটা না জানলে, এটা জানতে গেলে অনেকটা অনেক কিছু শেখাতে হবে সে আমাকে, হ্যাঁ, 4টে কোয়ার্ডিনেট দেখাতে হবে। কিন্তু ওটা না জানলে হবে, এটা পরীক্ষায় দেখো, এটা যেহেতু সিডিএসের কোশ্চেন বলে, সিডিএসের কোশ্চেন বলে চলে এসছে 150 ডিগ্রি, বাট রেলে আসলে এটা 150 ডিগ্রি তোমাকে 90 ডিগ্রি থেকে কমই মান দেবে, ঠিক আছে। দেবে না, হয় তোমাকে 30, তাহলে 35, তাহলে 60 দেবে, ঠিক আছে। তো সাইন 30 হলো, এটা সাইন 30-এর মান দেখো হাফ হলো। তাহলে এটা কত হচ্ছে আমাদের? তাহলে এখানে যদি সলভ করি, হাফ ইন্টু 80 ইন্টু হাফ, তাহলে হয়ে গেল 20। তাহলে হয়ে গেল 20। এবার দেখো, আমরা তো অর্ধেকের মান পেলাম 20, তাই না? তাহলে টোটাল প্যারালোগ্রামের মান কত হবে? 40 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? এরকম করে করতে হবে এটা। বাকি একটা ফর্মুলা তোমাদের শিখলে এখানে। চলো তাহলে নেক্সট এগোই। এবার আমরা এই কোশ্চেনটা যাই, এই যে এটা আর এটা। আচ্ছা, প্রথমে 26-এরটা করি, চলো একটু ট্রিগোনোমেট্রি করি। তাহলে ট্রিগোনোমেট্রি সবাই করেছো? ট্রিগোনোমেট্রি দেখো, ট্রিগোনোমেট্রি কি বলছে, যে হোয়াট ইজ সাইন থিটা বাই 1 মাইনাস কট থিটা প্লাস কস থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কী হবে? কি হবে এটা? এর মান কি হবে? আমাকে বলেছে থিটা নট ইকুয়ালস টু π/4, মানে আমাকে বলেছে থিটার মান π/4 মানে কত জানো? π/4 মানে 180 ডিগ্রি বাই 4 মানে 45 ডিগ্রি। মানে এখানে বলতে হয় যে থিটার মান 45 ডিগ্রি ধরবে না, বাকি সব কিছু ধরো, কিন্তু 45 ডিগ্রি ধরবে না। তাহলে কি করব আমরা? এটা কাজ করি, আমরা একটা কাজ করতে পারি তো, আমরা কাজ করি, আমরা থিটার মান 30 ডিগ্রি ধরে নিই। মান ধরেও করতে পারো বা নর্মালও করতে পারো, মান ধরেও করা যায় বা নর্মালও করা যায়, কোনো অসুবিধা নেই। থিটার মান 30 ডিগ্রি ধরে নিই। তাহলে থিটার মান 30 ডিগ্রি ধরলে কত হয়? এটার অ্যান্সার দেখো, সাইন 30 বাই 1 মাইনাস কট 30 প্লাস কস 30 বাই 1 মাইনাস ট্যান 30। আর একটা করে মান বলো দেখি। সাইন 30-এর মান সবাই মতো জেনে গেলো হাফ। কট 30-এর মান কত? অর্পণ সংকেত, কট 30-এর মান কট 30-এর মান হচ্ছে কি কট 30-এর মান হচ্ছে কি √3, হ্যাঁ √3 প্লাস কস 30-এর মান কত? এখানে কস 30 আছে, কস 30-এর মান কত? কস 30-এর মান হবে হচ্ছে গিয়ে কত জানো? একদম ঠিক √3/2। আর ট্যান 30-এর মান কত? 1/√3, ঠিক আছে। এটাকে সলভ করতে হবে এটাকে। তাহলে হাফ মানে 1/2 ব্র্যাকেটে 1 মাইনাস √3 হয়ে গেল, প্লাস √3/2 ইন্টু এটা হয়ে গেল √3/√3 মাইনাস 1, ঠিক আছে। তো এটা হয়ে গেল 3/2 √3 মাইনাস 1,
মানে এটা প্লাস আছে, 1/2 ব্র্যাকেটে 1 মাইনাস রুট 3, এই হলো, ঠিক আছে, এই হলো। এবার এটাকে সলভ করে কী হবে অ্যান্সার আমাদের, দেখি এখানটা স্পেসটা একটু কমই রেখেছি এটাই। তাহলে একটা কাজ করি, আমি একটা কাজ করি, কী বলো তো, আমি প্রথম যে 1 মাইনাস রুট 3 থেকে মাইনাস কমন নিই একটা, তাহলে -1/2 ব্র্যাকেটে রুট 3 মাইনাস 1 করতে পারি এটা, আর এটা +3/2 ব্র্যাকেটে রুট 3 মাইনাস 1। এটাকে সলভ করলে কী হয় দেখো, 3 - 1/2 ব্র্যাকেটে রুট 3 মাইনাস 1। তাহলে এর অ্যান্সার কত হচ্ছে না, 1/√3 মাইনাস 1, মানে আমরা অ্যান্সার কত পেলাম, 1/√3 মাইনাস 1, 1/√3 মাইনাস 1 আমরা হচ্ছে পেলাম, ঠিক আছে, 1/√3 মাইনাস 1 পেলাম। আচ্ছা তুমি ভালো করে দেখো, আমরা পজিটিভ মান পেয়েছি, অপশন ডি দেখো নেগেটিভ একটা দিয়ে রেখেছে, মাইনাস ব্র্যাকেটে সাইন থিটা প্লাস কস থিটা, অপশন ডি কোনোদিন হবে না, বাকি অপশন এ বি সির মধ্যে কনফিউজ হয়ে গেছি আমরা, তাই না? তো কীভাবে করবো এটাকে, আচ্ছা এটাকে কোঅর্ডিনেশন করা যায়, কোঅর্ডিনেশন করলে কী হয় জানো, ওপরে √3 + 1 হবে, তাই না, নিচে কত হবে, নিচে 2 হবে, তাই না? আমি যদি এটাকে কোঅর্ডিনেশন করি, মানে উপর নিচে যদি √3 + 1 দিয়ে গুণ করে দিই, তাহলে ওপরে √3 + 1, নিচে হচ্ছে কি 2, ঠিক আছে। এবার এটাকে ভাঙলেই অ্যান্সার পেয়ে যাবে, √3/2 + হাফ, বা √3/2 + হাফ, মানে মাঝে প্লাস আছে, দেখো মাঝে প্লাস, আর মাঝে প্লাস একমাত্র অপশান এতেই আছে, তাহলে এটা অপশান এ হবে। বাকি দেখো তুমি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর কস 30 ডিগ্রি মান √3/2 মাঝে প্লাস, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটুখানি আশা করি বুঝতে পেরেছি, এই 1/√3 মাইনাস 1টা আশা করি বুঝতে পেরেছি। এবার আমি এটাকে কোঅর্ডিনেশন করলাম, একটু স্টেপ জামালাম এখানটায়, স্পেস নেই বলে, 1/√3 মাইনাস 1কে কোঅর্ডিনেশন করলে কি উপর নিচে আমাকে √3 + 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরে √3 + 1 আর নিচে হচ্ছে কি √3 + 1, তো গুণ করলে দেখো কি হয়, ওপরে হচ্ছে কি √3 + 1 আর নিচে হচ্ছে কি দেখো a + b × a - b মানে √3² - 1² মানে 3 - 1 মানে 2 হচ্ছে, তাহলে √3 + 1/2, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হলো, 26টার অ্যান্সার হচ্ছে অপশান এ, মানে সাইন থিটা প্লাস কস থিটা। এবার আমরা 16 নম্বরটা যাই দিই। বুঝতে পারলো তো, চলো 16 নম্বরটা কি বলছি, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, এবার মুছে দিচ্ছে, একটা স্পেস কম তো মুছে দিচ্ছি, ঠিক আছে, মানে একটা শিটে একটাই কোশ্চেন রাখতে হবে। দেখো এখানে বলেছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এবি প্লাস বিসির মান বলেছে 7.1, মানে ট্রায়াঙ্গেল এবিসি আছে একটা, যেখানে এবি প্লাস বিসি, আমাকে এবি প্লাস বিসি এর মান বলেছে 7.1, আবার বিসি যোগ সিএ এর মান বলেছে 12.1, আবার সিএ যোগ এবি এর মান কত বলেছে, এর মান বলেছে 7.2, বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো যখনই তোমাকে কোনো এক্সামিনের এভাবে সাজিয়ে দেবে না, এবি প্লাস বিসি, বিসি প্লাস সিএ, সিএ প্লাস এবি, তখনই তুমি একটা জিনিস করবে, কি করবে বলো তুমি, আমি যেটা করতাম, কি করতাম জানো, আমি হচ্ছে কি দেখা মাত্রই 3 যোগ করতাম আগে, মানে সব যোগ করতাম আগে, সব যোগ করতাম। কিরকম করে যোগ করতাম দেখো, তুই ভালো করে দেখো, আমি যদি এই 3টে ইকুয়েশনকে যোগ করি, তাহলে অ্যান্সার কী পাবো জানো, দেখো 2টো এবি আছে, 2টো বিসি আছে, 2টো সিএ আছে, তাহলে 3টেকে যোগ করলে 2 ব্র্যাকেটে এবি প্লাস বিসি প্লাস সিএ পাবো না, 3টেকে যোগ করলে বাদিকটা, আর ডান দিক কী হবে, ডান দিক যোগ করো, 7.1 যোগ 12.1 মানে হচ্ছে গিয়ে 19.2, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 26.4, তাহলে এদিকে হচ্ছে 26.4, তাই না, 19.2 আর এদিকে হচ্ছে গিয়ে 26.4, তাহলে এটা যদি কাটে এদিকে তাহলে কত হয়, এটা 13.2, তাহলে এটা হয়ে গেলো 13.2। তাহলে দেখো আমি এ বি যোগ বিসি যোগ সি এর মান পেলাম। আচ্ছা এইটুখানি বুঝতে পেরেছো, এইটুখানি বুঝতে পেরেছো কী করলাম, মানে কিছু নাই, 3টে ইকুয়েশন খালি যোগ করে দিলাম, তাহলে 3টে ইকুয়েশনে যোগ করলে কী হচ্ছে দেখো, বাদিকগুলো যোগ করলে কী হচ্ছে দেখো, 2টো এবি, 2টো বিসি, 2টো সি, ডান দিকগুলো যোগ করলে কত হয়, 26.4, 2 থেকে কাটলাম 13.2, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এবি যোগ বিসি যোগ সি এর মান 13.2,
এখানে এ বি যোগ বিসির মান 7.1। আমি বলতে পারি তাহলে বলতে পারি সি এর মান হচ্ছে গিয়ে 13.2 থেকে বাকি 7.1 বাদ দিলে যেটা হবে সেটা মানে 6.1, তাই না? দেখো এ বি আর বিসির যোগফল 7.1, এদিকে এ বি বিসি আর সি এর যোগফল 13.2, তাহলে সি এর মান বাকি 6.1 হলো। সেকেন্ড ইকুয়েশন থেকে দেখো আমি এ বির মানটা বের করতে পারি, তাহলে এ বির মান কত হয়? আমি যদি 13.2 মানে টোটাল থেকে আমি যদি 12.1 বাদ দিই তাহলে 1.1, এটা হচ্ছে আমার এ বির মান। আচ্ছা, থার্ড ইকুয়েশন থেকে দেখো আমি কি পাই? থার্ড ইকুয়েশন আছে সি এ যোগ এ বি, তাহলে থার্ড ইকুয়েশন থেকে আমি বিসির মানটা পাবো। কিরকম করে পাবো? টোটাল হচ্ছে কি আমার 13.2, তাহলে এই 13.2 থেকে আমি যদি 7.2 বাদ দিই তাহলে 6, এটা হচ্ছে বিসির মান। এটা বুঝতে পেরেছো? দেখো তাহলে আমি কি করলাম, এই তিনটে ইকুয়েশন থেকে আমি এ বি বিসি আর সি এর মানগুলো বের করে নিলাম। 6, বিসির মান হচ্ছে 6 বেরোলো, এ বির মান 1.1 বেরোলো, আর সি এর মান 6.1 বেরোলো। লিখিনি এখানটা, বিসির মান 6 বেরোলো, এ বির মান হচ্ছে গিয়ে আমার 1.1 বেরোলো, আর এসির মান কত বেরোলো? এসির মান বেরোলো হচ্ছে গিয়ে আমার 6.1, এটা এসির মান বেরোলো 6.1। ঠিক আছে, ঠিক আছে, দেখো এইটুকুনি বুঝতে পেরেছো? এটুকুনি বুঝতে পেরেছো? এবার তো সিম্পল, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তার ফর্মুলা তো এই আগে একটা অঙ্কই করালাম, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ব্যাস, তাহলে ওই ফর্মুলাটা ইউজ করে আমাকে এর অ্যান্সারটা তাহলে কমেন্টে বা লিখে দিও আমাকে মেসেজ করে, ঠিক আছে? কিন্তু প্রসেসটা বুঝতে পারলে কীভাবে বের করলাম? হয়তো দেখো তোমাদের পরীক্ষার হলে হয়তো এই পুরো দেখো এই কোশ্চেনটাকে বড় করেছে, আর কিছুই না, কোশ্চেনটাকে বড় করেছে। তোমাদের এক্সামিনে এটাও জিজ্ঞেস করতে পারতো, বলো যে এ বির মান কত, ডাইরেক্ট যদি জিজ্ঞেস করে, বা বিসির মান কত, তাহলে এত কঠিন হতো না, তুমি এ বির মান বের করে ছেড়ে দিতে। কিন্তু এক্সামিনার কি এটাকে আরও এক স্টেপ নিয়ে গেছে, বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া বের করো। তো এরিয়া বের করতে হলে তোমাকে এখন এরপরে আবার কাজ করতে হবে, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি করতে হবে, ঠিক আছে? বাকি অঙ্কটা কিছু না, অত কঠিন নেই অঙ্কটা। হ্যাঁ, চলো নেক্সট। কিন্তু প্রসেসটা বুঝতে হবে, যখনই তুমি এরকম দেখবে এ বি যোগ বিসি, আবার বিসি যোগ সি, এসি যোগ সব যোগ করে দেবে, বাদিক ডান দিক যোগ করে দেবে। এবার এই 36 নম্বর কোশ্চেনটা তো দেখি কে পারে করতে। 36 নম্বর কোশ্চেনটা এইটা কে পারবে করতে দেখি। এটা কে পারবে করতে? এটা কিন্তু কেউ ওরকম করতে যাবে না প্রপার প্রসেসে। ভ্যালু পুটিং মেথড, প্রথম অঙ্কটা যেন শেখালাম, ভ্যালু পুটিং মেথড ইউজ করে হয়ে যাবে। কিন্তু এরা এখানে ট্রিক বলে দিয়েছে যে আমি এ বি আর সি তিনটের মান সেম ধরতে পারবো না, এ বি আর সি তিনটের মান সেম ধরতে পারবো না, ঠিক আছে? তাহলে একটা কাজ করো, আমি তোমাদের হিন্ট দিই, চলো তুমি এর মান 3 ধরো, ঠিক আছে, বি এর মান 2 ধরো, সি এর মান 1 ধরো, দেখো তো এটার অ্যান্সার কত হয়, আমাকে বলো তো দেখি এটার অ্যান্সার কত হয়। এ এর মান 3, বি এর মান 2, সি এর মান 1, ঠিক আছে? দেখি কে পারে করতে এটা, আমাকে বলো যে এই পুরোটার মান কত হয়। ঠিক আছে, এখানে প্লাস আছে, এখানে লাস্টে -3 আছে একটা, সবাই বুঝতে পারলো তো? এই তিনটে মান ধরে আমাকে বলো এই পুরোটার মান কত হয়। অ্যান্সার 0 হচ্ছে? আচ্ছা দেখি, এটা হতে পারে 0, সাধারণত এগুলো 0ই হয়, কিন্তু একবার করতে হবে। তুমি কি ভালো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, যাই হোক বাকি প্রসেসটা তোমরা জানতে পারো। তুমি যদি ভ্যালু পুটিং মেথড ইউজ করে করেছো, মানে করোনি না, এটা তুমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিয়েছো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাকি এই ভ্যালু পুটিং মেথড ইউজ করো, দেখো এখানে যদি আমাদের এটা আলাদা ধরতে বলেছে, মানে তিনটে সেম হবে না, তো 3 2 1 ধরে করো, বা তাহলে তো ডাইরেক্ট কমন চলে এসেছে সিডিএসে না, এটা সুবিধাস থেকে। যাক ঠিক আছে, 3 2 1 যদি ধরি তাহলে দেখো কত হয় আমাদের। দেখো মুখোমুখি করবো আমরা, এখানে এর মান 3, বি এর মান 2, তাহলে 3 - 2 1 স্কোয়ার মানে 1 হলো। এখানে বি মাইনাস সি মানে হচ্ছে গিয়ে বি মাইনাস সি মানে 1 হলো, সি মাইনাস এ মানে হচ্ছে গিয়ে -2 হলো, ঠিক আছে? চলো এগোই। তারপরে বি মাইনাস সি স্কোয়ার আছে মানে 1, 2 - 1 স্কোয়ার মানে 1 হলো, নিচে সি মাইনাস 1 মানে -1 হলো, এখানে সি মাইনাস এ বলেছে না, তাহলে -2 হবে, আর এ মাইনাস বি বলেছে মানে আমার 1 হবে, হলো এটা।
প্লাস সি মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1, মানে মাইনাস 2 স্কোয়ার হলো এটা, মাইনাস 2 স্কোয়ার। আর নিচে হবে হচ্ছে গিয়ে এ মাইনাস বি মানে 1 ইন্টু বি মাইনাস সি মানে 1, আর লাস্টে মাইনাস 3 আছে। করি এবার দেখি, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস হাফ, আবার মাইনাস হাফ, আর এদিক থেকে হচ্ছে গিয়ে প্লাস 4 মাইনাস 3, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাইনাস হাফ মানে মাইনাস 1, আর প্লাস 4 মাইনাস 3 মানে প্লাস 1, তাহলে অ্যান্সার 0, কারেক্ট। অপশান এ হচ্ছে অ্যান্সার কারেক্ট, 0, ঠিক আছে? ঠিক আছে, এটা কে বললো? এটা কি যে শান্তনু আর শাওন বললেন? কে বললো এটা 0 অ্যান্সারটা? আচ্ছা ঠিক 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 আছে, 0 কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এটা বাকিরা বুঝতে পারলো তো? এখানে ভ্যালু পুটিং মেথড ইউজ করবে, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কগুলো। হ্যাঁ, আর সব থেকে ছোটো ছোটো সংখ্যা ধরবে। হ্যাঁ, যেমন এখানে যেহেতু আলাদা ধরতে বলেছে, নাহলে তো আমার টার্গেট সবসময় 1, 3 থেকে 1 ধরি, নাহলে একটা 2 ধরি, এরকম। কিন্তু এখানে যদি 3 থেকে আলাদা ধরতে বলি, ওই 3, 2, 1 ধরলাম, ঠিক আছে? চলো নেক্সট দেখি তাহলে। এবার 41 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে কি আমাদের সার্টস অ্যান্ড ইন্ডাইসেস, এই চ্যাপ্টারের কোশ্চেন। সার্টস অ্যান্ড ইন্ডাইসেস, এখান থেকে কোশ্চেন আসে, সার্টস অ্যান্ড ইন্ডাইসেস। তাহলে এটা কি হবে দেখো, তাহলে এটা আমাদের ভাঙাতে হবে, তাই না? যে 17 মাইনাস 4 রুট 15, 8 মাইনাস 2 রুট 15 ভাঙাতে হবে। তো কীভাবে ভাঙাবো এটা বলুন তো? এটা তো পারবে করতে, এটা আশা করি সবাই পারবে। সার্টস ইন্ডাইসেসের একটা ইজি কোশ্চেন, মানে অতটা কঠিন না, কিন্তু সার্টস ইন্ডাইসেস চ্যাপ্টারের কোশ্চেন এটা। দেখো, এটার জন্য আমাদের এই 4 রুট 15কে ভাঙাতে হবে, তাই না? এই 4 রুট 15 ভাঙালে কত হয়? 2 ইন্টু 2 ইন্টু মানে 4 হলো, আর রুট 15 মানে কি? রুট 5 ইন্টু রুট 3, তাই না? রুট 5 ইন্টু রুট 3। এবার আমার এখানে 17 চাই। 17 কীভাবে আসতে পারে? একটু ভালো করে দেখো, 17 আসতে পারে কীভাবে? তোমার মাথায় 12 যোগ 5 আসছে, 12 যোগ 5, 12 যোগ 5, দেখো তাহলেই হয়ে যাবে। আমি যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, এটাকে ঘুরিয়ে লিখলে হয়ে যাবে। দেখো 2 ইন্টু রুট 5 লিখলাম, আর এটাকে 2 রুট 3 লিখলাম, ঠিক আছে? তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি 2 রুট 3 স্কোয়ার। 2 রুট 3 স্কোয়ার মানে কি? 12। রুট 5 স্কোয়ার মানে কি? 5। তাহলে 12 যোগ 5 যোগ করলে কত হলো? 17। ব্যাস, তাহলে আমার এটাকে সাজানো হয়ে গেল। তাহলে এটা কী হচ্ছে? এটা হচ্ছে কি আমার 2 রুট 3 স্কোয়ার যোগ রুট 5 স্কোয়ার, মানে a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস 2ab। 2ab করলে 2 ইন্টু 2 রুট 3 ইন্টু রুট 5, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? এটা 2 রুট 3 মাইনাস রুট 5, ঠিক আছে? সেমভাবে আমরা যদি এখন দ্বিতীয়টাকে ভাঙাই, দ্বিতীয়টাকে ভাঙানোর চেষ্টা করি, তাহলে 2 রুট 15 থেকে আমরা দেখে বুঝে যাবো 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3। সিম্পল, রুট 5 স্কোয়ার মানে 5, রুট 3 স্কোয়ার মানে 3, আর এখানে 5 যোগ 3 মানে 8। তাহলে এটা কত হচ্ছে বলো? তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে কি আমাদের রুট 5, তাই না? রুট 5 স্কোয়ার যোগ রুট 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3। তাহলে এটা কত হচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে রুট 5 মাইনাস রুট 3, ঠিক আছে? এবার এই দুটোকে লাস্টে যোগ করতে বলেছে আমাকে, তো যোগ করলে রুট 5 মাইনাস রুট 5 প্লাস রুট 5 কেটে যাবে, আর 2 রুট 3 মাইনাস রুট 3 করলে অ্যান্সার হবে হচ্ছে আমার খালি রুট 3। তাহলে এটার অ্যান্সার অপশান এ হচ্ছে, এটার অ্যান্সার খালি রুট 3। বোঝা গেল? এটা বেশ কঠিন না, খালি ওই ভাঙানোটাকে দেখতে হবে, ভাঙানোটা বুঝে গেলে হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই এবার। এই কোশ্চেনটা তো, এই কোশ্চেনটা তো সবাই পারবে। এই কোশ্চেনটাই করে দাও দেখি। এটা হচ্ছে সিম্পল একটা রেশিও প্রপোর্শনের কোশ্চেন। রেশিও প্রপোর্শন চ্যাপ্টার যারা করেছে তারা এটা পারবে করতে। দেখো তো এটা কী হতে পারে অ্যান্সার এটার। দেখো তাহলে এটা কী হবে? বলেছে ইফ এক্স প্লাস ওয়াই ইস টু ওয়াই প্লাস জেড ইস টু জেড প্লাস এক্স 3 ইস টু 5 ইস টু 6, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বলেছে আমাকে 14। আমি কি দেখলাম? আমি ধরে নিলাম এক্স প্লাস ওয়াইয়ের মান 3,
ওয়াই প্লাস জেড এর মান 5 আর জেড প্লাস এস এর মান 6 ধরে নিলাম। চলো এক্স প্লাস ওয়াই এর মান 3, ওয়াই প্লাস জেড এর মান 5, জেড প্লাস এক্স এর মান 6। তাহলে 3 থেকে যোগ করলে কত হয় দেখো, এই যে এইমাত্র শেখালাম বাদিক ডান দিক যোগ করলে কত হচ্ছে দেখো, দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড আছে, তাহলে 2 এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে গিয়ে 3 5 8 আর 6 14। তাহলে আমি কি দেখতে পারলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হয়ে যাচ্ছে 7। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 7, মানে 7 ইউনিট। এবার অঙ্কে দেখো আমাকে 7 ইউনিটের মান 14 বলে দিয়েছে, অঙ্কে আমাকে এই 7 ইউনিটের মানই 14 বলেছে, তাই না? এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 14 বলেছে, তাহলে 1 ইউনিটের মান কত হবে 2, তাহলে 1 ইউনিটের মান হলো 2। তাহলে আমাকে বলো তো কি যে 1 ইউনিটের মান যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে কী করতে হবে, 1 ইউনিটের মান পেলাম 2, তাহলে আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা চাই। তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল এক্স আর ওয়াই আর জেডের মানটা বের করতে হবে, ইন্ডিভিজুয়াল এক্স ওয়াই আর জেডের মানটা বের করতে হবে। চলো কিছু করার নেই, 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে এখানে 3 ইউনিট আছে, তাহলে 3 ইউনিটের মান হয়ে গেলো 6, 5 ইউনিটের মান হয়ে গেলো 10 আর 6 ইউনিটের মান হয়ে গেলো 12। মানে এক্স প্লাস ওয়াই এর মান 6, ওয়াই প্লাস জেড এর মান 10 আর জেড প্লাস এক্স এর মান 12। এইটুখানি আশা করি সবাই বুঝতে পেরেছো কী করলাম, এইটুখানি বুঝতে পেরেছো কী করলাম। এবারে সিম্পল হিসাব, টোটাল আমি জানি কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 14, টোটাল জানি 14। এই যে দেখো, এই যে ট্রিকটা শেখালাম আমি মাত্র, এখানে এক্স প্লাস ওয়াই এর মান 6 আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি জেড এর মান 8, কারণ টোটাল তো 14, তার মধ্যে এক্স প্লাস ওয়াই 6 হয়ে গেছে, তাহলে জেড 8 হয়ে গেল। এখানে দেখো কে নেই, এক্স নেই, তাহলে আমি বলতে পারি এক্স এর মান হচ্ছে গিয়ে 14 বিয়োগ 10 4, সিম্পল হিসাব। দেখো এখানে জেড প্লাস এক্স 12 আছে, তো ওয়াই নেই, তাহলে ওয়াই এর মানে আমি বলতে পারি 14 বিয়োগ 12, মানে টোটাল হচ্ছে 14 বিয়োগ 12 মানে হচ্ছে 2। এইটুখানি দেখো, এই ট্রিকটা তোমরা সহজে করতে পারবে তো এবার, যে যেটা নেই সেটার মান হবে কি টোটাল বিয়োগ ওদের যোগফল, ঠিক আছে? যেমন এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় জেড নেই, তাহলে জেড এর মান কী বের করলাম আমি, টোটাল হচ্ছে 14 থেকে 6 বিয়োগ করে 8। এখানে ওয়াই প্লাস জেড এক্স নেই, তাহলে এক্স এর মান কী হলো 14 বিয়োগ 10 মানে 4। এখানে ওয়াই নেই, তাহলে কী হলো 14 বিয়োগ 12 মানে ওয়াই এর মান 2। ব্যাস, এবার করে দাও এটা, এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার আর জেড স্কোয়ার মানে 8 স্কোয়ার, মানে 4 4 16 আর 4 20 আর হচ্ছে কি 64, মানে অ্যান্সার হবে 84, মানে অপশান বি হচ্ছে এটা 84, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষায় এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার না দিয়ে নর্মাল এক্স ইস টু ওয়াই ইস টু জেডও দিতে পারতো, ঠিক আছে, এরকমও দিতে পারতো, বা নর্মাল বলতে পারতো বলো তো এক্স প্লাস ওয়াই এর মানে কত, তুমি ডাইরেক্ট তখন 6 মারতে, ওয়াই প্লাস জেড এর মান 10, এরকম করে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারতো। বুঝতে পারছো এটা আশা করি? নেক্সট এগোই এবার আমরা, এই দেখো এতক্ষণ পর আমরা একটা একটু কমই দেয় সিডিএস মানে আর এনডিএর কোশ্চেনে না একটু অ্যারিথমেটিক কম দেয়, কিন্তু এবার একটা অ্যারিথমেটিক এসছে, চেষ্টা করো দেখি অ্যারিথমেটিকটা, কয়েকটা অ্যারিথমেটিক আছে এরপরে, হ্যাঁ দেখো চেষ্টা করো দেখি এটা। এটা দেখো, এটা হবে তো, পারে, এটা আসলে পারে সবাই করতে, করো এটা। অর্পেন, শঙ্কর আর সাউন আর শান্তনু করো দেখি এটা। আচ্ছা 30 হচ্ছেন স্যার, ওকে চলো তাহলে তোমাদের, ঠিক আছে তাহলে করি, চলো এটা। আর বলছে ট্রাভেলিং এট 3/5 অফ ইজ ইউজুয়াল স্পিড, তাহলে আমি ধরলাম যে ওর ইউজুয়াল স্পিড হচ্ছে গিয়ে 5, হ্যাঁ, তাহলে ও যখন 5-এর 3/5 স্পিড নিয়ে চলবে, মানে যখন ও 3 ইউনিট স্পিড নিয়ে চলবে, মানে ওর স্পিডটা দেখো কী ধরলো, ওর স্পিড আগে নর্মাল থাকতো 5, কিন্তু সেটাকে ও যখন কমিয়ে 3 ইউনিট স্পিড নিয়ে চলবে, এ ম্যান ইজ লেট বাই 20 মিনিট। তার মানে কি, ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, দেখো ভালো করে, ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, তাই না? মানে ওর স্পিড নর্মাল স্পিড ধরো 5, কিন্তু ও যদি 3 এই স্পিড নিয়ে যায়, মানে ও স্পিডটাকে কমিয়ে 3 ইউনিট স্পিড নিয়ে যায়, নর্মাল হচ্ছে ওর 5 ইউনিট স্পিড,
কিন্তু ও যদি 3 ইউনিট স্পিড নিয়ে যায়, মানে আমি যেটা বলতে চাইছি স্পিডের রেশিও যদি 5:3 হয়, মানে নর্মালি 5 কিন্তু ও যদি কমিয়ে 3-এ যায়, মানে স্পিডের রেশিও যদি 5:3 হয়, তাহলে সেম ডিস্টেন্স যদি ও যেতে চায় তাহলে টাইমের রেশিওটা কী হবে, উল্টে যাবে না, 3:5 হবে না? এইটুখানি বুঝতে পেরেছো? মানে বেসিক্যালি এটাকে আমি রেশিও ধরে করাই যে ও যখন 3/5 অফিস ইউজুয়াল স্পিড নিয়ে যাবে, মানে কি আমি যদি ওর ইউজুয়াল স্পিডটা 5 ইউনিট ধরি, তাহলে ও 3 ইউনিট স্পিড নিয়ে যদি যায়, মানে স্পিডের এসে যদি 5:3 হয়, তাহলে সেম ডিস্টেন্স যেতে গেলে, কেন ডিস্টেন্স ইকুয়ালস টু তোমরা কি জানো, স্পিড ইন্টু টাইম, তাই তো মানে ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। তো যদি ডি কনস্ট্যান্ট হয়, তাহলে স্পিডের রেশিও আমি পেলাম 5:3, তাহলে টাইমের রেশিও উল্টে যাবে 3:5, ঠিক আছে? তাহলে এই ডিফারেন্স কত দেখো 2, তাহলে এই 2 ইউনিটের মানে আমাকে অঙ্কে কত বলেছে, 20 মিনিট, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 10 মিনিট। তাহলে ওর ইউজুয়াল টাইম কত, ইউজুয়াল টাইম হচ্ছে 3 ইউনিট, মানে 30 মিনিট, এটা হচ্ছে ওর ইউজুয়াল টাইম। কিন্তু ও যদি এতটা কম স্পিড নিয়ে যায়, তাহলে ও 5 ইউনিট মানে 50 মিনিট টাইম নেবে। কিন্তু আমাদের ওর ইউজুয়াল টাইমটা চেয়েছে, তাই না? হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম ইফ ইট ট্রাভেলস উইথ ইউজুয়াল স্পিড? তাহলে অ্যান্সার হচ্ছে একদম কারেক্ট, 30 মিনিট হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট এগোই। নেক্সট এটা কি, নেক্সট এটা হচ্ছে কি আমাদের একটা মেনসুরেশনের কোশ্চেন। হ্যাঁ, নেক্সট এটা হচ্ছে একটা মেনসুরেশনের কোশ্চেন, ঠিক আছে? বাট কয়েকটা অ্যারিথমেটিক করাই, এটা হচ্ছে কয়েকটা অ্যারিথমেটিক করে আছে ক্লাসটা শেষ করি, অ্যারিথমেটিক আছে শেষের দিকে। আচ্ছা এটা করো দেখি, এটা একটা অ্যারিথমেটিক, এটা আজকে লাস্ট কোশ্চেন রাখছি, আরও কোশ্চেন ছিল বাট এটা তাহলে নেক্সট ক্লাসে আমরা করাবো। হ্যাঁ, আরও কোশ্চেন ছিল, নাও এটা করো, এটা করি আজকে ক্লাস শেষ করি। এটা একটা অ্যারিথমেটিক কোশ্চেন, যেটা হচ্ছে কস্ট প্রাইস সেলিং প্রাইসের কোশ্চেন, প্রফিট লস। কি বলছে এটা, বলছে পার্সন সেলস আর্টিকেল এক্স ফর রুপিস এত অ্যান্ড মেক্স এ প্রফিট অফ 15%। মানে যখন ও এক্স আর্টিকেলকে বেচে তখন ওর 15% প্রফিট হয়। 15% মানে কত, 3/20 না? 15% মানে কত, 3/20 না? মানে সিপি যদি 20 হয়, তাহলে সিপি আর এসপি রেশিও কত হবে, 3 বেড়ে গিয়ে 23 হবে এসপি, তাই তো? মানে তাই তো, একটা পার্সেন্ট যদি 15% লাভে বেচে, তাহলে ও সিপি যদি 20 টাকা হয়, তাহলে এসপি 23 টাকা হবে, ঠিক আছে? বলে হি সেলস দ্য আর্টিকেল ওয়াই এট এ লস অফ 10%। আর আর্টিকেল ওয়াইয়ের ক্ষেত্রে কী করেছে, ও 10% লসে বেঁচেছে। মানে 10% মানে হচ্ছে গিয়ে 1/10, মানে ও সিপি যদি 10 টাকা হয়, তাহলে এসপি কত হবে, এসপি 9 টাকা হবে, লসে বেঁচেছে। হি নাইদার লসেস নর গেইনস অন দ্য হোল বিকজ অফ দিস টু ট্রানজ্যাকশন। এই লাইনটার মানে বুঝতে হবে, দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। বলেছে হি নাইদার লসেস নর গেইনস অন দ্য হোল বিকজ অফ দিস টু ট্রানজ্যাকশন। মানে যেহেতু ও এই দুটো ট্রানজ্যাকশন করেছে, এই দুটো ট্রানজ্যাকশন করার ফলে ওর না তো প্রফিট হয়েছে না তো লস হয়েছে। এই কথাটার মানে কি জানো, এই কথাটার মানে হচ্ছে এটাই, এক্স আর্টিকেলকে বেচার সময় যতটা লাভ করেছে, ওয়াই আর্টিকেলকে বিক্রি করার সময় ঠিক ততটাই লস করেছে। এর জন্য কি ওর ওভারঅল আর কোনো প্রফিট বা লস হয়নি, বুঝতে পারলে? মানে ও এক্স আর্টিকেলটাকে যত টাকা প্রফিটে বেচেছে, ওয়াই আর্টিকেলটাকে ঠিক তত টাকাই লসে বেচেছে, ঠিক আছে? আমাকে বলেছে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ আর্টিকেল ওয়াই, মানে আমাকে হচ্ছে আর্টিকেল ওয়াই এর সেলিং প্রাইস বের করতে হবে। এই কোশ্চেনটা, হ্যাঁ, তাহলে ওয়াইকে 10% লসে বিক্রি হয়েছে, মানে সিপি যদি 10 টাকা হয়, মানে 10 ইউনিট হয়, তাহলে এসপি 1 টাকা কম, মানে 9 ইউনিট হবে, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি। এটা আমি দেখেই বলে দেবো, কেন বলো তো, করতে হবে না কোশ্চেনটা। কী বলেছে দেখো, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ওয়াই, মানে ওয়াই আর্টিকেলের সেলিং প্রাইস বের করতে হবে। তার মানে ওয়াই আর্টিকেলের সেলিং প্রাইস কত, 9 তো, তার মানে অ্যান্সার একদম, তার মানে অ্যান্সার ওয়াইয়ের মাল্টিপল, 9-এর মাল্টিপল হতে হবে। একমাত্র 9-এর মাল্টিপল অপশান বিতেই আছে, মানে ইউপিএসসি এখানে
অপশানটা ঠিক করে সেট করতে পারিনি, মানে ওর আর একটা অপশান 9-এর মাল্টিপল দেওয়া উচিত ছিল, যেহেতু দেয়নি তাই জন্য আমরা অপশান বি মেরে দেবো, কারণ বাকি কোনোটাই 9 দিয়ে কাটে না। হ্যাঁ নর্মালি আমি করে দিচ্ছি নর্মালি করলে দেখবে এটাই হবে অ্যান্সার। দেখো আমি করে দিচ্ছি এটা। দেখো আমাকে বলেছে যে এ পার্সন সেলস দ্য আর্টিকেল এক্স ফর রুপিস এত, মানে আর্টিকেল এক্সের সেলিং প্রাইস 23 ইউনিট, মানে আমাকে অঙ্কে 23 ইউনিটের মান আমাকে অঙ্কে 34,500 টাকা বলেছে, তাই তো? তাহলে 1 ইউনিটের মান কত হবে? 34,500/23, মানে কাটাকাটি যদি করি 23 1500, মানে 1 ইউনিটের মান 1500। এবার দেখো এখান থেকে লাভ কত হয়েছে? 3 ইউনিট, তো লাভ তো 3 ইউনিট হয়েছে, তাহলে 3 ইউনিটের মান কত হবে? 4500, তাই না? তাহলে 3 ইউনিটের মান হবে হচ্ছে কি 4500। এবার দেখো 4500 টাকা তো লাভ হয়েছে এক্সের ক্ষেত্রে, তার মানে কি 4500 টাকাই ওয়াই এর ক্ষেত্রে লস হয়েছে আবার, তাই জন্য তো ওভারঅল কোনো প্রফিট আর লস হয়নি, বুঝতে পারলে? মানে যে এই 4500 টাকা তো এক্সের ক্ষেত্রে লাভ হয়েছে, তাহলে এই 4500 টাকাই তো আবার ওয়াইয়ের ক্ষেত্রে লস হবে, তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে লস হচ্ছে 1 ইউনিট। তাহলে আমাকে অঙ্কে 1 ইউনিটের মান আবার 4500 বলেছিল, তাহলে আমাকে 9 ইউনিটের মান বের করতে হবে। কেন? আমাকে তো ওয়াইয়ের সেলিং প্রাইস বের করতে বলেছে, তাহলে 9 ইউনিটের মান কত হবে? 4500 × 9 করলে কত হয় জানো? 40500, এটাই হয় অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বোঝা গেল অর্পণ? বাকি কেন বের করে, মানে এখানে তো অতটা দরকার নেই আমার হচ্ছে মেন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইটুখানি লাইনে যে হি নাইদার লসেস নর গেইনস অন দ্য হোল বিকজ অফ দিস টু ট্রানজ্যাকশন। আচ্ছা হ্যাঁ কেন? কারণ ও এক্স বেস থেকে যতটা লাভ করেছে ওয়াই বেস থেকে ততটাই লস করেছে। হ্যাঁ এবার তুমি বলছো যেহেতু তোমার কাছে এই কোশ্চেনটা প্রথম নতুন এসছে এই জন্য তুমি সব বের করেছো, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি নেক্সট টাইম যখনই এই কোশ্চেনটা আসবে ডাটা চেঞ্জ হয়ে তুমি আর এত কিছু করবে না, তখন তুমি ডাইরেক্ট প্রথমেই চেক করবে এর মাল্টিপলকে, প্রথম তো যেটা আমি চেক করলাম সেটা চেক করবে, যদি সেখানে ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এটাই করবে, প্রথমে লাভ বের করবে, ওই সেম লাভটাই লস হয়েছে ব্যাস সেখান থেকে আমরা বের করে নেবো। বুঝতে পেরেছি তো? হ্যাঁ তো এখানে লস কত? 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মানে তো আমি 4500 টাকা রেখেছি, এই যে তাহলে 1 ইউনিটের মান যদি 4500 হয় তাহলে 9 ইউনিটের মান কত হবে? ব্যাস ওটাই অ্যান্সার। ঠিক আছে? ওকে চলো তাহলে আজকে এইটুখানি রাখলাম, নেক্সট ক্লাসে দেখা যাক ইউপিএসসি কোশ্চেন নিয়ে যাবো, নাহলে আবার নর্মাল যে এসএসসি রেল যেগুলো হয় এসএসসি রেলেরই কোশ্চেন নিয়ে আসবো। হ্যাঁ পার্টিকুলার এসএসসি বা রেলের কোশ্চেন নিয়ে আসবো। দেখো এই ক্লাসটা কেমন লাগলো আগে একটুখানি ফিডব্যাক নিয়ে নিই, কারণ হতে পারে অনেক কঠিন কোশ্চেন চলেছে, কিন্তু আমি বলছি এগুলো কঠিন না, এগুলো বেসিক থেকেই ইউপিএসসি কোশ্চেন করেছে, বিশাল কঠিন করেনি। হ্যাঁ কারণ কঠিন অনেক হয় ভালো প্রথমের দিকে, দেখো প্রথমের দিকে টাফ হ্যাঁ ওটা হতে পারে, কিন্তু আমি চাইছি কি যে একটু প্রসেসটা বুঝে নাও। বাট আমি বুঝতে পেরেছি অ্যারিথমেটিকে সবার একটু বেশি মন থাকে, ঠিক আছে, কিন্তু অ্যারিথমেটিকের সাথে অ্যাডভান্স